প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না। ইফরাত কান্না করতে করতে কথাটা বলল। ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলার সময় মনে ছিল না এই কথা? তোকে বারবার মানা করছি, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে মিশবি না, তুই কথা বলবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তোকে আজকে সহজে ছাড়ছি না। এতক্ষণ হাত দিয়ে ইফরাতকে মারছিল, এখন প্যান্টের বেল খুলে হাতে নিল। এটা দেখে ইফরাত সাথে সাথে ইমরানের পা চেপে ধরল। আমি আপনার পায়ে পড়ি, আমি আর জীবনেও কোনো ছেলের সাথে কথা বলবো না, তারপরেও আমাকে আর মারবেন না। ইফরাতের কথা মনে হয় ইমরানের কানে যায়নি। সে বেল দিয়ে ইফরাতকে আঘাত করা শুরু করেছে। ইফরাত বারবার আকুতি মিনতি করছে, জোরে জোরে কান্না করছে, কিন্তু সেগুলো কিছুই ইমরানের কানে যাচ্ছে না। ইফরাত মার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। ইমরানও একসময় শান্ত হয়ে রুমের বাইরে চলে আসে। ইফরাত ইমরানের উডবি ওয়াইফ। যদিও ইফরাতও তার পরিবার ইমরানের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না, তারপরও ইমরান তার ক্ষমতার জোরে ইফরাতকে তার সাথে বিয়েতে রাজি করায়। ইফরাতের পরিবার খুবই গরিব, তাদের ভরণ পোষণের দায়িত্ব ইমরান নেয়। যাই হোক, আজকে ইমরান ইফরাতকে নিয়ে ঘুরতে চেয়েছিল, তাই ইফরাতের কলেজে এসে দেখে ইফরাত একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটা বিভিন্নভাবে ইফরাতের শরীরে হাত দিচ্ছিল, যেটা ইমরানের সহ্য হয়নি। ইমরান সেখান থেকে ইফরাতকে টেনে নিয়ে হিসলে নিয়ে যেতে চাইলে ছেলেটা বাধা দেয়। এতে ইমরানের মেজাজ আরও বিগড়ে যায়। ইফরাতকে ছেড়ে ইচ্ছামতো ছেলেটাকে পিটায়। ইফরাত ভয়ে কিছু বলতেই পারেনি, কারণ সে জানে আজ তার এমনিতেই রক্ষা নেই। তারপর ইমরান ইফরাতকে বাড়িতে নিয়ে আসে। এরপর তো সবই জানেন। সন্ধ্যায় ইমরান এসে দেখে ইফরাত এখনও ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে পানি এনে ইফরাতের মুখে ছুঁড়ে মারে। ইফরাত ধরপড়িয়ে উঠতে চায়, কিন্তু আহ করে চিৎকার দিয়ে আবার শুয়ে পড়ে। ইফরাতের পুরো শরীর ব্যথায় জর্জরিত। ইমরান বুয়াকে ডাক দিল খাবার নিয়ে আসার জন্য। বুয়া খাবার এনে টেবিলে রাখলো। ইমরান ইফরাতের কোলে নিয়ে বিছানায় বসালো। ইফরাত কিছু বলছে না, শুধুই কান্না করছে। কান্না থামাও। ইফরাত কান্না করেই যাচ্ছে। কান্না থামাতে বলছি না? ধমক শুনে ইফরাত সাথে সাথে চুপ হয়ে যায়, কিন্তু এখন মুখ দিয়ে হেসকি দিচ্ছে। কান্না জোর করে আটকে রাখার ফলে যা হয় আর কি। পানি খাও। না। ইমরান ইফরাতের দিকে চোখ গরম করে তাকালো। সাথে সাথে ইফরাত পানিটুকু খেয়ে শেষ করে ফেলল। ইমরান এবার খাবারটুকু হাতে নিল, নিজের হাতে ইফরাতকে খাওয়ানোর জন্য। ইমরান ইফরাতকে হা করতে বলল, আমি খাবো না। খেতে হবে। না, খাবো না, আমাকে বাসায় দিয়ে আসেন, আব্বু টেনশন করবে। করবে না, আগে খাও, তারপর পরেরটা দেখা যাবে। খিদে নেই। ওকে। ইমরান উঠে গিয়ে বাইরে গেল। ফিরে এলো হাতে একটা লাঠি নিয়ে। ইফরাত নামটা চেঞ্জ করে সিনা দেওয়া হলো। এটা দিয়ে কি করবেন? মারবো। কাকে? যে খাবার খাবে না তাকে। এই শুনুন না, আমার না অনেক খিদা লাগছে, আমি খাবো। সত্যি ক্ষুধা লাগছে নাকি মায়ের খাবার হাত থেকে বাঁচতে বলছো? মিথ্যা বলবো কেন, সত্যিই ক্ষুধা লাগছে। আচ্ছা। ইমরান নিজের হাতে যত্ন করে সিনাকে খাওয়াই দিচ্ছে। সিনা ইমরানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে। পিটিয়ে তক্তা বানিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে, কিছু বলতেও পারছি না, বললেই মারের ভয় দেখায়। পুরো সাইকো ডেভিল একটা, কখন কি করে কিছুই বুঝতে পারি না। এই সাইকোর সাথে আমি সারা জীবন থাকবো কি করে? এই সাইকো ডেভিলকে আমি ভালোবাসবো কি করে? ইমরান সিনাকে বলছে, তোমাকে মানা করার পরও তুমি ছেলেদের সাথে কথা বলো। তুমি জানো যে তোমাকে আমি অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। তুমি শুধু আমার সাথে কথা বলবে, তোমার যা প্রয়োজন আমাকে বলবে, তারপরও কোনো ছেলের আশেপাশে যাবে না, বুঝছো? সিনহার বলতে ইচ্ছে হলো, আমি তো আর ইচ্ছে করে নিজে থেকে কোনো ছেলের সাথে কথা বলি না, ওরাই আমার সাথে কথা বলতে আসে। কিন্তু সিনা বলবে না, কারণ এগুলো শোনার আগেই তো তাকে তফরফা করে দিয়েছে। আর একটা কথা, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব। খুন করতেও তাতে আমার হাত কাঁপবে না। খাওয়ার শেষে সিনা বাসায় যাওয়ার কথা বললে, এই শরীর নিয়ে বাসায় যেতে পারবে না, আজকে কেনই থাকো, তোমার বাবাকে আমি ফোন করে জানিয়ে দিব। না, আমার সমস্যা হবে না, আমি যেতে পারবো। পারবে না, কালকে বাসায় দিয়ে আসবো। সব কথা আপনার কথা মতো হবে কেন? এতই যখন আমার জন্য দরদ, তাহলে মারছেন কেন আমাকে? আপনার কি একটুও দয়া মায়া নেই? সাইকোর মতো একজন মানুষকে কেউ এইভাবে মারে?
সিনার কথা শুনে শেষ হতে না হতেই ইমরান সিনাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। এমনিতেই দুর্বল শরীর, থাপ্পড় খেয়ে সিনা বিছানার থেকে ফ্লোরে পড়ে যায়। তোমার সাহস কি করে হয় আমার সাথে সাউন্ড করে কথা বলার? এত সাহস পাও কোথায়? আর একটা কথা বললে মুখে কস্টিপ মেরে লটকায় রাখবো। চিনো আমাকে তুমি? চুপচাপ শুয়ে থাকো। ইমরান রুম থেকে বের হয়ে যায়। সিনা বিছানার নিচেই পড়ে আছে। বিছানায় ওঠার কোনো চেষ্টাই সিনা করে না। কেন যে তার জীবনে এই অত্যাচারী লোকটা এলো? কি পাপ করেছে জীবনে যার জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছে? ইমরান রুমে এসে দেখে সিনা ফ্লোরেই পড়ে আছে। সে সিনাকে ডাক দেয়। কি হয়েছে? ইমরান স্পষ্ট দেখতে পায় সিনার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ফ্লোরে ঘুমিয়ে আছো কেন? তো কোথায় ঘুমাবো? এত বড় বিছানা তোমার চোখে পড়ে না? বিছানায় ওঠার শক্তি নেই। শক্তি নেই মানে? শক্তি কে নিছে? শালার ডেভিলের বাচ্চা, রাক্ষস, সাইকো, মুখ পোড়া হনুমান আমাকে মেরে পুরো শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না। আমার শক্তির রাক্ষস ডেভিল নিছে। মাথা কি গেছে তোমার? হও, আমার মাথা গেছে। আপনার সমস্যা? আমারই তো সমস্যা। আমার বউয়ের মাথা নষ্ট। এই সমস্যার সমাধান তো আমাকেই করতে হবে। দেখি, উঠো, বিছানায় যাও। পারবো না। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ইমরান সিনাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। তারপর বলল, জামাটা খুলো তোমার। মানে? তোমার জামা খুলতে বলছি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এইসব? কানে কি কম শুনতে পাও নাকি? জামা খুলতে বলছি। কেন জামা খুলবো কেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। জামা খুলতে বলছি কারণ পিঠে মলম লাগাবো। নেগেটিভ চিন্তা করো কেন, বেয়াদব মেয়ে? মলম লাগাতে হবে না। আপনি ভাবলেন কি করে আমি আপনার সামনে জামা খুলে থাকবো? আমার সামনে জামা খুলতে সমস্যা হলে ওয়াশরুমে গিয়ে খুলে আসো। যেই লাও সেই কদু। যেইলাও সেই কদু না। দাঁড়াও তুমি। ইমরান সিনাকে একটা তোয়ালে দেয়। জামা খুলে এই তোয়ালে দিয়ে শরীর ঢেকে ফেলবে। তারপর বিছানায় এসে উপুর হয়ে শুয়ে পড়বে। আমি আরেক দিকে তাকিয়ে মলম লাগাবো। এত কিছু করতে হবে না। আর আমি মলমও লাগাবো না। দেখো, আমার মেজাজ কিন্তু গরম করবা না, তাহলে সেটা তোমার জন্য সুখকর হবে না বলে দিলাম। তাই যা করতে বলেছি তাই করো। সিনা ইমরানের কথা শুনে এবার একটু ভয় পেয়ে যায়। সিনা জানে এই লোকের কোনো বিশ্বাস নেই, যা বলবে তাই করবে। সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আপনার চোখ রুমাল দিয়ে বেঁধে মলম লাগাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন আমাকে, ওয়াশরুমে দিয়ে আসেন। ইমরান সিনাকে কোলে তুলে নিল। আজ তো একটা শুটকি মাছ, সামান্য মায়ের সহ্য করার শক্তি নেই। সিনা ইমরানের কথা শুনে অনেক অবাক হয়। এটা সামান্য মাইর ছিল। তাই না? কি বেশি মারছি নাকি? আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। কথা বলতে বলছে কে? ইমরান সিনাকে ওয়াশরুমে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সিনা তার জামাটা খুলে তোয়ালে দিয়ে দেহ পেঁচিয়ে নিল। তোয়ালে দিয়ে দেহ পেঁচালেও সিনার নিজের কাছে নিজেকে কেমন নগ্ন নগ্ন লাগছে। এভাবেই ইমরানের কাছে যেতে লজ্জা লাগছে, কিন্তু তারপরেও যেতে হবে ডেভিলটার কাছে। সিনা ওয়াশরুম থেকে বের হলে ইমরান তাকে আবার কোলে নিয়ে বিছানায় বসালো। তুমি উপর হয়ে শুয়ে থাকো, আমি তোয়ালে আর মলম নিয়ে আসি। ইমরান যাওয়ার পর সিনা ইমরানকে ইচ্ছামতো গালি দিল। শালার ডেভিল, রাক্ষস, হনুমান, হাতি, থাপড়িয়ে তোর গালের 32টা দাঁত ফিনিশ করে দেব। তোকে কে বলেছে আমাকে অমানুষের মতো মারতে? আর এখন আসছে মলম লাগিয়ে দিতে, ভালোবাসা দেখাতে। তোকে লাথি দিয়ে আমি উগান্ডা পাঠাবো, ওখানে গিয়ে ভিক্ষা করে খাইস। ইমরান হাতে মলম ও একটা রুমাল নিয়ে এলো। এসে সিনার পাশে বসলো। সিনা উপর হয়ে শুয়ে আছে। ইমরান রুমাল দিয়ে নিজের চোখ বেঁধে ফেললো। তারপর আস্তে আস্তে হাত দিয়ে সিনার পিঠ থেকে তোয়ালে সরিয়ে একপাশে রাখলো। ইমরান হাতে মলম নিয়ে সিনার পিঠে হাত লাগাতেই সিনা কেঁপে ওঠে। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ সিনা উপভোগ করছে। ইমরান খুব আস্তে আস্তে যত্ন করে সিনার পিঠে মলম লাগিয়ে দেয়, যেন সিনা কোনো ব্যথা না পায়। এদিকে সিনা মনে মনে ভাবে, এতই যখন দরদ, তাহলে এত কষ্ট দিয়ে মারলি কেন? ইমরান সিনার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। সিনার এখন কেমন কাতুকুতু লাগা শুরু করেছে। তারপরেও এক অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করেছে সিনার ভিতরে। ইমরানের স্পর্শ তার কাছে খারাপ লাগছে না, অথচ তার খারাপ লাগা উচিত। ইমরান সিনার নগ্ন পিঠে মলম লাগিয়ে দাঁড়িয়ে যায়। তোয়ালে দিয়ে বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ো, জামা পরার দরকার নাই। জামা পরার দরকার নেই কেন? আমি কি নগ্ন হয়ে থাকবো আপনার সামনে? বেশি বুঝো কেন? তোমাকে কি বলছি আমার সামনে নগ্ন হয়ে থাকতে? আপনিই তো বললেন জামা পরার দরকার নাই। হ্যাঁ বলছি,
কারণ আমি এখন এই রুম থেকে চলে যাব আর আসবো না আজকে। ও তাই বলুন, আমি আরো কি না কি ভাবছি। তুই সবসময়ই নেগেটিভ ভাবো, বেয়াদব মেয়ে একটা। ওই, আপনি আমাকে বারবার বেয়াদব মেয়ে বলছেন কেন? আমি একবারও বলছি আমি নেগেটিভ চিন্তা করছি? চুপ করো, আমি যাই। যান যান। হুঁ, এই, আমাকে একদম ভেঙচি দিবা না, মুখ ভেঙে দিব। আমার মুখ আমি যা ইচ্ছা তাই করব। আপনি বলার কে? আপনি কোন ক্ষেতের মূলা যে আমাকে বলতে আসেন? তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। ভাগ্যিস তোমার পিঠের সমস্যা, না হলে পিটিয়ে তোমাকে তক্তা বানিয়ে ফেলতাম। হ্যাঁ জানি জানি, আপনি ওই একটা কাজই পারেন। তাই ইমরান সিনহার এই কথা শুনে সিনহার একদম কাছে চলে এলো। যতটা কাছে এলে একজনের সাথে আরেকজনের দূরত্ব একটুও থাকে না। দেখাবো আমি আর কিছু পারি কি না। দেখুন, আপনি তো দূরে যান, আমার কেমন জানি লাগছে। ইমরান সিনহার থেকে সরে আসে, তারপর চোখ টিপ দিয়ে বলল, প্রেম পাচ্ছে বুঝি? অসভ্য, যান তো, ঘুমাবো। যাচ্ছি, তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। কে থাকতে বলেছে আপনাকে? ইমরান চলে যায়। শালার ডেভিলকে কেমন রোমান্টিক রোমান্টিক লাগছে। কত রূপ যে ডেভিলের কে জানে। সিনহা এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা ইমরান ডাইনিং টেবিলে বসে সিনহার জন্য অপেক্ষা করছে। বুয়াকে সে কখন পাঠিয়েছে সিনহাকে ডেকে আনার জন্য, এখনও আসার কোনো নামগন্ধ নেই। কিছুক্ষণ পর সিনহা আসলো। আসতে এতক্ষণ লাগে? কখন ডেকে পাঠিয়েছি? ইচ্ছে করে তো দেরি করি নাই, দেরি হয়ে গেছে, রাগ দেখানোর কি আছে। বসো আর আমাকে নাস্তা সার্ভ করে দাও। আমি নাস্তা সার্ভ করব? হ্যাঁ, তুমি আমার নাস্তা সার্ভ করবে। পারবো না। আমি কি আপনার বউ নাকি যে নাস্তা সার্ভ করব? দুদিন পর অবশ্যই বউ হবে। অবশ্য এখন আমি তোমাকে বউ মানি। আপনি মানলেও আমি মানি না। দেখো, তোমাকে মানতে হবে না, নাস্তা সার্ভ করতে বলেছি, সো করো। করছি। সিনহা ইমরানকে নাস্তা সার্ভ করে দিচ্ছে। দুজনেই নাস্তা সম্পূর্ণ করলো। এখন বাসায় যাবে নাকি কলেজে যাবে? আজকে কলেজে যাব না, বাসায় যাব। আচ্ছা চলো। ইমরান সিনহাকে নিয়ে বের হলো। গাড়িতে ওঠো। সিনহা গিয়ে পিছনে বসলো। সামনে আসো, আমার পাশে বসো। আমি এখানেই ঠিক আছি। সামনে আসতে বলেছি, এক কথা বারবার বলা পছন্দ করি না। পিছনে বসলে সমস্যা কি? সামনে বসলে সমস্যা কি? ইমরানের চিৎকার শুনে সিনহা সোজা গাড়ি থেকে নেমে ইমরানের পাশে এসে বসলো। সিনহা ইমরানের পাশে আসতেই ইমরান সিনহার গাল টিপ দিয়ে ধরে। সমস্যা কি তোমার? কথা শোনো না কেন আমার? কই শুনি তো। শুনলে বারবার বলতে হয় কেন তোমায়? ইমরানের চিৎকারে সিনহা কেঁপে উঠল। আর বলতে হবে না। সত্যি তো? সত্যি। এই তো আমার লক্ষ্মী বউ। ইমরান সিনহার গাল ছিঁড়ে দিয়ে সিনহার কপালে একটা চুমু খায়। সিট বেল্টটা বাঁধো। সিনহা সিট বেল্টটা বাঁধতে চেষ্টা করে কিন্তু পারে না। সিট বেল্টটা বাঁধতে জানো না? ইমরান সিনহার কাছে এসে সিট বেল্টটা বেঁধে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। ইমরান বারবার সিনহার দিকে তাকায়, সেদিকে সিনহার কোনো খেয়াল নেই। সিনহা বাইরের দিকে তাকিয়ে আছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে ইমরান বলল, সিনহা, হুম। তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে আমাকে জানাবা, বুঝছো? সিনহা মনে মনে বলছে, আপনিই তো আমাকে ডিস্টার্ব করছেন, আপনার কথা কি আপনাকেই বলবো? আচ্ছা। গাড়ি এসে থামে সিনহার বাড়ির সামনে। এসে গেছি, নামো। হুম। সিনহা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। সিনহা শোনো। ইমরানের ডাকে সিনহা শুনে যায়। ইমরান সিনহার কাছে এসে সিনহাকে নিজের দিকে ফেরালো। সিনহার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ দিল। কালকে রাতের জন্য সরি। প্লিজ এমন কাজ করো না যেটা আমি দেখতে পারি না, যেটা আমার সহ্য হয় না। সিনহা কথা না বাড়িয়ে হাঁটা ধরে। আর হ্যাঁ শোনো, মোবাইল সাথে রাখবে, আমি অফিসে গিয়ে ফোন দিব। ফোন তুলতে যেন দেরি না হয়। হুম। বাই, টেক কেয়ার। ইমরান অফিসে চলে আসে। নিজের কেবিনে বসে প্রথমে সিনহাকে কল দেয়। প্রথমবার ফোন রিসিভ হয় না। সিনহা ওয়াশরুম থেকে মাত্রই গোসল করে বের হয়ে শুনে ফোনের রিং বেজে অফ হয়ে যায়। সিনহা তাড়াতাড়ি ফোনের কাছে গিয়ে ফোন হাতে নেয়। হাতে নেওয়া মাত্রই আবার ফোন বেজে ওঠে। সিনহা মনে মনে যেটা ভেবেছিল সেটাই ঠিক, ডেভিল রাক্ষসটার ফোন। সিনহা তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। হ্যালো। এতক্ষণ লাগে ফোন ধরতে? গোসল করে বের হলাম মাত্র। তুমি গোসল করছো? যেভাবে বলছেন যেন আমি কোনোদিন গোসল করি না। সেটা না। তাহলে এত অবাক হয়ে জিজ্ঞেস করছেন কেন? না, ভাবছি এই মুহূর্তে তোমাকে দেখতে কেমন লাগবে। এটা আবার কেমন কথা? ওইসব তুমি বুঝবে না।
তুমি এই মুহূর্তে আমাকে তোমার কয়েকটা ফটো সেন্ড করো। হঠাৎ ফটো সেন্ড করব কেন? ফটো দিয়ে কি করবেন? ফটো দিয়ে কি করে জানো না তুমি? দেখবো তোমাকে। আমাকে কি কোনোদিন দেখেন নাই? কিছুক্ষণ আগেই তো আপনার সাথে ছিলাম। তুমি এত আনরোমান্টিক কেন? আমি আনরোমান্টিক, তাতে আপনার কি? সিনহা, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তুমি কিন্তু সকালে বলছো আমি একেবারে যাই বলবো তুমি তাই শুনবে। তখন তো ভয়ে বলে দিয়েছি। এখন ভয় লাগছে না? এখন ভয় লাগবে কেন? এখন কি আমি আপনার সাথে? আমার এখনো রাগ ওঠে নাই। উঠলে তোমার জন্য ভালো হবে না। রাগ উঠলে গাড়ি নিয়ে এখনই তোমার কাছে চলে আসবো। আর এখন যদি তোমার কাছে আসি তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? না তো শোনা লক্ষ্মী বউ আমার, তোমাকে কি আমি ভয় দেখাতে পারি বলো? ঢং। ফোন রাখেন, ফটো দিচ্ছি। খুব তাড়াতাড়ি দাও, 1 মিনিটও যেন দেরি না হয়। হুম। সিনা ফোন কেটে ফটাফট 2টা পিক তুলে ইমরানের সেন্ড করলো। কিছুক্ষণ পরে ইমরান আবার কল দেয়। জানু বউ, তোমাকে ফাটাফাটি লাগছে, ফুটন্ত তাজা গোলাপের মতো। আমি ক্রাশ খাইলাম তোমার উপর। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। অবশ্যই করো। আপনি আমাকে কেন পছন্দ করলেন? আমার সৌন্দর্যের জন্য? তুমি কি নিজেকে সুন্দরী মনে করো? নিজে না মনে করলেও অনেকে দাবি করে, মানেও আমি সুন্দরী। কিন্তু আমি মানি না। মানে? আসলে তুমি সুন্দরী নও, কিন্তু আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখি বলেই তোমাকে আমার সুন্দর লাগে। শালা ডেভিলের বাচ্চা কইলো আমি নাকি সুন্দরী না, যদি আপনার মনের চোখ অন্ধ হয়ে যায়। মনের চোখ কখনো অন্ধ হয় না রে বউ। ও আচ্ছা। হ্যাঁ, ও তোমার চুল দেখলাম ভেজা, চুলগুলো তাড়াতাড়ি সুন্দর করে মুছে ফেলো, না হলে অসুখ হবে। এত ভালোবাসা কাকে দেখাচ্ছেন? কেন? আমার একমাত্র বউকে। আমি কিন্তু এখনো আপনার বউ হই নাই। প্রতিদিন তোমাকে এক কথা বলা লাগে কেন? হ্যাঁ, আমি তোমাকে বলছি না আমি তোমাকে বউ মানি। 2 দিন পর হোক আর 4 দিন পর হোক, তুমি অবশ্যই আমার বউ হবে। তুমি হচ্ছে আমার সম্পত্তি, ইমরানের সম্পত্তি। আর ইমরানের সম্পত্তিতে কেউ হাত দেওয়ার সাহস করে না। বুঝলাম, কিন্তু এই বউকে যে গতকাল রাতে মারলেন, একটি বারও আপনার ভালোবাসার বউয়ের প্রতি দরদ লাগেনি? ইমরান এখন সিনার সাথে খুব শান্ত স্বরে কথা বলছে, তাই সিনা হুট করে প্রশ্ন করে বসলো। না, আমার একটু দরদ লাগেনি। তখন অনেক রাগ হয়েছে। ভাগ্য ভালো তোমাকে মেরে ফেলিনি। ওই ছেলে তোমার শরীরে হাত দেয়, অথচ তুমি কিছু বলছো না। ও আমার ফ্রেন্ড ছিল, আর ফ্রেন্ডে একটু হাত ধরতেই পারে। এরকম ফ্রেন্ড থাকার কোনো প্রয়োজন নেই। যত পারো মেয়ে বন্ধু বানাও, সমস্যা নেই, কিন্তু ছেলে বন্ধু থাকা যাবে না। ছেলে বন্ধু থাকলে কি খেয়ে ফেলবে নাকি? শাট আপ। খেয়ে ফেলবে মানে কি? এটা কেমন ভাষা? থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। বেয়াদব মেয়ে, ফোন রাখো। ইমরান ফোন কেটে দেয়। শালা ডেভিলের বাচ্চা রাক্ষস, আমি কি তোরে ফোন দিছি? শালা কথায় কথায় শুধু আমাকে ধমক দিবে। মন চায় এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। ইমরানকে ইচ্ছা মতো ঝেড়ে সিনা শান্ত হয়। সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল। ইমরান গাড়ি নিয়ে অফিস থেকে ফেরার পথে দেখে একটা মেয়েকে ধরে কয়েকটা ছেলে টানাটানি করছে। ইমরান গাড়ির হর্ন বাজায়। গাড়ির হর্ন শুনে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করে। প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে, প্লিজ সাহায্য করেন। মেয়েটির চিৎকার শুনে ইমরান শরীরের উপর রেইনকোট চাপিয়ে গাড়ি থেকে বের হয়। এতজন ছেলে মিলে একটা মেয়েকে টানাটানি করে খুব বীরত্ব দেখানো হচ্ছে। ছেলেগুলো কারোর কণ্ঠ শুনে সেদিকে তাকায়, তারপর বলে, সেটা কি তোকে বলতে হবে? যা নিজের কাজ কর, আর আমাদের কাজে নাক গলাতে আসবি না। আমি তো আমার কাজ করতেই আসলাম, মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যা। দেখ, বেশি হিরোগিরি দেখাতে আসিস না, মেরে মাটি চাপা দিয়ে দেবো। হাসালি, তোদের মতো মশা মাছি আমাকে মারবে? হাউ ফানি ইয়ার। তোদেরকে আরেকবার বলছি, ওকে ছেড়ে তোদের মতো মশা মাছিকে মেরে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই যা তো, শালা বেশি কথা বলে, মুখ বন্ধ করে দিয়াই। 2টা ছেলে এসে ইমরানের সামনে দাঁড়ালো। ইমরান ওদের সুযোগ না দিয়েই এলোপাথাড়ি কিল ঘুষি লাথি মেরে অজ্ঞান করে ফেললো। বাকি ছেলেগুলো ঘটনায় হতভম্ব হয়ে যায়। তারা মেয়েটাকে ছেড়ে এক দৌড়ে পালিয়ে যায়। ইমরান মেয়েটার কাছে এসে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হয়, সন্ধ্যায় এই বৃষ্টির ভিতরে বাইরে কাজ কি? ইমরানের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। মেয়েটি গালে হাত দিয়ে কান্না করছে, কিন্তু ইমরানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কি হলো, কি জিজ্ঞেস করছি? আমি আমি সন্ধ্যায় টিউশন করে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়।
আশ্রয়ের জন্য একটা ছাউনির নিচে দাঁড়ালাম। হঠাৎ করে কোথা থেকে ছেলেগুলো এসে আমাকে টিস করা শুরু করছিল। তাদের হাত থেকে রেহাই পেতে আমি দৌড় দিলাম এদিকে, ছেলেগুলো দৌড় দিল আমার পেছনে। তারপর এখানে এসে আমাকে ধরে ফেললো। তারপর তো আপনি। তোমাকে সন্ধ্যায় কোনো টিউশনি করাতে হবে। যুবতী একটা মেয়ে, বিপদের ভয় নেই। আর করবো না টিউশনি। গাড়িতে ওঠো, বাসায় নামিয়ে দিচ্ছি। মেয়েটি কথা বাড়ালো না, ইমরানের সাথে গাড়িতে উঠে পড়লো। ইমরান খেয়াল করলো মেয়েটা কাঁপছে। ইমরান তার জ্যাকেটটা মেয়েটাকে পরিয়ে দিল। নাম কি তোমার? মেয়েটি অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ইমরানের কথা তার কানে পৌঁছলো কিনা কে জানে। এই মেয়ে, নাম কি তোমার? ইমরানের ধমক শুনে মেয়েটি মনে মনে ভাবে, লোকটা এত রাগী কেন? কথায় কথায় ধমকের উপর রাখে। পুরো ডেভিল একটা। সিনহা আমার নাম। সিন্না ভাবছে, প্রথম দিনেই আমার গালে থাপ্পড় মেরে হুঁশিয়ার করে দিল। সিনহা, তোমার জীবনে কাল হয়ে আমি আসছি। বাবার ডাকে সিনা ভাবনা থেকে বেরিয়ে আসে। দুপুরবেলা ইমরান সিনাকে কল দেয়। কোথায় তুমি? বাজারে আসছি বাবার জন্য ওষুধ আনতে। তুমি কেন গেলে আমাকে বলতে? আমার বাবার জন্য ওষুধ আনতেও এখন আপনাকে বলতে হবে? সেটা না, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমার কি হবে? সিনা ইমরানের কথা শুনে হাসলো। মানুষটা সম্পর্কে তার অনেক কিছু জানার আছে এখনো। মানুষটাকে সে বুঝতে পারে না। কি? আমি কি বাচ্চা নাকি যে আমাকে কিডন্যাপ করবে? তুমি যে সুন্দরী তাই ভয় করে। সকালে আপনি বললেন আমি সুন্দর না। আপনি মনের চোখ দিয়ে দেখেন, তাই সুন্দর আমি এখন স্বীকার করলেন আমি সুন্দর। ওই হলো একই কথা। সবাই যদি আবার মনের চোখ দিয়ে দেখে ফেলে তাই। দেখবে না। আচ্ছা রাখি। আচ্ছা, বাসায় গিয়ে ফোন দিও। সিনা ওষুধ নিয়ে ফেরার সময় খেয়াল করলো কয়েকটা ছেলে তাকে ফলো করছে। সিনা পিছনে তাকালো। ছেলেগুলো এমন ভাব ধরেছে যেন কিছুই জানে না। সিনা তাড়াতাড়ি করে হেঁটে বাসায় চলে আসে। সিনা অনেকটা ভয় পেয়ে যায়। বিকেলে সিনা ঘুম থেকে উঠে দেখে ইমরান তার সামনে বসে আছে। সিনা ভূত দেখার মতো চমকে লাফ দিয়ে ওঠে। আপনি এখানে? তোমাকে দুপুরে কি বলেছিলাম? কি বলছিলেন? বাসায় এসে ফোন দিতে বলেছি। ও, মনে ছিল না। কি মনে থাকে তোমার? কতবার কল দিয়েছি, সেই খেয়াল আছে তোমার? কল দিলে আমি শুনতে পাইনি কেন? মোবাইল সাইলেন্ট করে হাতির মতো ঘুমালে শুনতে পাবে কি করে? আপনি আমাকে অপমান করছেন কেন? আমি কি হাতির মতো ঘুমাই নাকি? হাতির মতোই তুমি ঘুমাও, থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব। আবার মুখে মুখে তর্ক করো। সরি, আর এমন হবে না। ইমরান এটা দেখে হেসে ফেলল, কিন্তু তা সিনার আড়ালে। আমি এখন অনেক রেগে আছি। সরি বললে রাগ কমবে না। তাহলে কিভাবে রাগ কমবে? যা বলবো শুনবে তো? হুম। আমার গালে চুমু দিতে হবে। কি? সিনা মাথা নিচু থেকে উপরে তুলে ইমরানের দিকে তাকায়। কি না? জি। রাজি হলে ভালো, না হলে? না হলে কি কি করবেন? সেটা আমার থেকে তুমি ভালো জানো। তোমার কাছে দুটো অপশন, এক হয় মার খাবে, দুই নয়তো আমাকে চুমু খাবে। এটাও চাই না আমি। আমাকে ভালো করেই চিনো লক্ষ্মী বউ। একটা তোমাকে চুজ করতেই হবে। 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর ভিতরে যদি আমার গালে তোমার ওই মিষ্টি ঠোঁটের চুমু পড়ে তাহলে তুমি মায়ের খাওয়া থেকে বেঁচে যাবে ডার্লিং। আপনি কিন্তু এইভাবে আমাকে প্রতিদিন অত্যাচার করতে পারেন না। আমি সব পারি বুঝছো। এখন গোনা শুরু করি। 1, 2। এই ডেভিলের বাচ্চা সাইকো এত লুচু হওয়া শিখছে কার থেকে? লুচুতে মাস্টার ডিগ্রি করবে মনে হয়। বেয়াদ্দপ। 3, 4, 5। শুনুন, আমি 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 রাজি, চুমু দিব। এই তো আমার লক্ষ্মী বউ। ইমরান সিনার কাছে এসে সিনার দিকে নিজের গাল বাড়িয়ে দিল। ওয়েট ওয়েট। কি? তোমার 2 হাত দিয়ে আমার মাথার পেছন ধরে তারপর গালে চুমু দিবে। আচ্ছা। সিনা ইমরানের মাথার পিছনে হাত দিয়ে ইমরানের গালে ছোট্ট করে একটা চুমু দেয়। এবার এই গালে। সিনা এবার ইমরানের আরেকটা গালে চুমু খায়। এতটা ভালো লাগেনি, তারপরও দিয়েছো, এতে আমি হ্যাপি। আসি তাহলে। ইমরান দরজার কাছে গিয়ে আবার সিনার কাছে ফিরে এলো। তা দেখে সিনা বলল, এই শুনুন, আমি আর কোনো চুমু খেতে পারবো না। আমার পরে ডায়রিয়া হয়ে যাবে। ইমরান কিছু না বলে সিনাকে ধরে সিনার গালে ডিপ করে একটা চুমু খায়। তুমি আমাকে চুমু দিয়েছো, আমি দিব না তা কি করে হয়? বিকজ আমি কারো ঋণ রাখি না। আর হ্যাঁ, ওড়না ছাড়া তোমাকে দেখতে খুবই সেক্সি লাগে। মন চাই স্ট্রবেরি চকলেটের মতো তোমাকে খেয়ে ফেলি। ইমরান চলে যায়। সিনা অবাক হয়ে যায় ইমরানের কথা শুনে। তারপর নিজের দিকে তাকায়। হ্যাঁ, তার শরীরে ওড়না নেই।
ঘুমের সময় একপাশে ফেলে রেখেছে ওড়না, দেওয়ার কথা তার মনেই ছিল না। শালার ডেভিল, তোরে ভালো মনে করছিলাম, কিন্তু তুই তো ভালো না, লুচ্চা তুই। তোর নজর খারাপ। আর কি কথা তার, আমাকে নাকি খেয়ে ফেলবে স্ট্রবেরির মতো। আমি তো আগেই কইছি, শালার পুত্র রাক্ষস, একটা খেয়ে ফেলতেও পারে। সিনা আজকে কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছে। সিনা রিক্সায় করে যাচ্ছে। সিনা আজকেও খেয়াল করলো সেদিনকার ছেলেগুলো আজকেও তাকে ফলো করছে। সিনা রিক্সাওয়ালা মামাকে রিক্সা তাড়াতাড়ি চালাতে বলল। সিনা তাড়াতাড়ি কলেজে এসে কলেজের গেট দিয়ে ভিতরে চলে গেল। সিনা ক্লাসগুলো করে বান্ধবীদের সাথে ক্যান্টিনে গেল। সিনহা, সেদিন ইমরান ভাইয়া বাড়িতে নিয়ে তোকে কি করছে রে? কি করবে? না, দেখলাম যে রেগেছিল সেদিন। ফাহাদকেও যে মাই দিছে। আমারই কি করবে? কিছুই করে নাই, তোদের সামনে রাগ দেখাইছে। বাড়িতে সে কি ভদ্র ছেলে। তাই? শুন না, বাড়িতে আমাকে নিয়ে কি করলো জানিস? কি করলো? আমার পা দুটো চেপে ধরলো। কি? তারপর? তারপর বলল, প্লিজ সিনহা, তুমি ছেলেদের সাথে কথা বলিও না। তুমি যদি ছেলেদের সাথে কথা বলো, আমি হারপিক খেয়ে সুইসাইড করব। সিনার কথা শুনে তার সব বান্ধবীরা অবাক হয়ে যায়। সত্যি এইসব বলছে? তাহলে আর বলছি কি? তখন তুই কি বললি? আমি ভাই এসব আত্মহত্যার মধ্যে নাই, তাই বললাম ঠিক আছে, কোনো ছেলের সাথে আর কথা বলবো না। বাবা সিনহা, তুই তো কামাল করে দিলি। ইয়েস, আমি বস, ইমরানের বস। সবাইকে দেখানোর জন্য সিনা গর্বের একটা হাসি দিল। সিনা তার বান্ধবীদের মুখগুলো দেখে অনেক খুশি হলো, কারণ তারা সিনার কথা বিশ্বাস করেছে। এভাবেই কিছুক্ষণ হাসি তামাশা করে সিনা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সিনা একটা রিক্সা ডাক দেয়। কিছু দূর যাওয়ার পর কিছু ছেলে এসে সিনার পথ আটকায়। সিনা ছেলেগুলোকে চিনতে একটুও দেরি করলো না। এরাই তাকে রোজ ফলো করে। কি সমস্যা কি আপনাদের? রিক্সা থামালেন কেন? সমস্যা আপনি। মানে বুঝলাম না। এত মানে বুঝতে হবে না, আসল কথায় আসি। আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। দেখুন, এইসব বলে লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড তো থাকবেই। যদি বলতেন বিএফ নেই, তাহলে ভাবতাম আপনি একটা পাগল, আপনার সমস্যা আছে। কি আবল তাবল বলছেন? আপনার মতো সুন্দরী মেয়েদের অবশ্যই বিএফ থাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। ওটা আজ থেকে বাদ, আজ থেকে আমি আপনার বয়ফ্রেন্ড। মামা জানতো লোকটা আসতো একটা বদ্ধ পাগল। সিনা রিক্সা করে চলে আসে। ছেলেটা তার কথা সিনা স্পষ্ট বুঝতে পায়। ছেলেটা বলেছে, এই পাগল সবসময় তোমার পিছু নেবে। সিনা বাড়িতে এসে ভাবছে এই ছেলেটার কথা ইমরানকে জানাবে কিনা। আজ থাক, আর কখনো ডিস্টার্ব করলে জানাবো। সিনার হঠাৎ খেয়াল হলো ডেভিলটা আজকে তাকে একটা কলও করেনি। সিনা অবাক হয়ে যায়। যে ডেভিলটা ঘন্টায় ঘন্টায় তাকে কল দিয়ে বিরক্ত করে, সে আজকে দুপুর হয়ে গেছে এখনো কল দেয়নি। ভালোই হয়েছে কল দেয়নি। আমি কেন এই ডেভিলটার কথা ভাবছি? সিনহা, তোর মাথা গেছে, ডাক্তারের কাছে যা। সিনা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ফোনের রিংয়ের শব্দে সিনার ঘুম ভাঙল। হ্যালো, কে? আমি সিনহা, তোমার নতুন বয়ফ্রেন্ড। মাথা গেছে। কে রে ভাই তুই? আজকে যে তোমাকে ভালোবাসি বললাম। ওই বদ্ধ পাগল, রাখেন ফোন। সিনা ফোন কেটে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। রাত 10টা বাজে। সিনার ফোনে কল আসে। ইমরান ফোন দিয়েছে। সিনা ফোন রিসিভ করে। হ্যালো সিনহা, কেমন আছো? ভালো আছি। কি করো? ঘুমাতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে? হুম। এত বেয়াদব কেন তুমি? আদব কায়দা কিচ্ছু নেই, ব্যাককেল একটা। কেন, আমি আবার কি করলাম? কি করছো তাই না? একবারও আমারে জিগাইছো ভালো আছি কিনা, খাইছি কিনা? নো ইন্টারেস্ট। তোমার ভাব ছোটামো আমি, শুধু একবার সামনে পাইয়া লই। আমি ভয় পাইছি। তোমার অনেক সাহস বেড়ে গেছে আজকাল। আমি কি একবারও বলছি আমার সাহস বেড়ে গেছে? তোমার কথা শুনে তো মনে হয় তোমার সাহস বেড়ে গেছে। আমি কিচ্ছু বলবো না। কেন? কিছু বললে তো আবার বলবেন আমার সাহস বেড়ে গেছে। ও আচ্ছা, তাহলে রাখি, বাই। এত তাড়াতাড়ি ফোন রেখে দেবেন? তাহলে কি করব? কথা বলতে ইচ্ছে হয় নাকি? না, বাই। ওকে। ইমরান কল কেটে দেয়। সিনা ভাবে, কি রে ভাই, ডেভিলটা আজকে এত ভালো কেমনে হইল? যাইগা, তাতে আমার কি? পরের দিন আবার ছেলেগুলো সিনার পথ আটকায়। কি সমস্যা? আপনি আবার আসছেন? আমি তো আসবো, আর কে আসবে শুনি? ছেলেটা হঠাৎ করে সিনার হাত ধরে। হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে। হাত ধরেছি ধরে রাখার জন্য, ছাড়ার জন্য নয়। দেখুন, আমি কিন্তু চিৎকার করব।
সেই সুযোগ তোমাকে দিব না। মানে? হঠাৎ করে দুইটা ছেলে এসে সিনার দুই হাত ধরে, অন্য একটা ছেলে রুমাল দিয়ে তার মুখ বেঁধে ফেলে। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে ওঠে, আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? কারো কণ্ঠ শুনে ছেলেগুলো পিছনে তাকায়। মানে? আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? আরে ভাই, কে তুমি? ইন্সপেক্টর আয়ান মাহমুদ। একটা কার্ড দেখিয়ে। ওরে বাবারে, পুলিশ! এই কথা বলে ছেলেগুলো দৌড়িয়ে পালালো। আয়ান সিনার কাছে আসে। ওরা কারা চিনেন? না, চিনি না। প্রতিদিনই আমাকে ডিস্টার্ব করে। আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে কি হতো। ডোন্ট ওয়ারি, এসব নিয়ে আর টেনশন করার দরকার নাই। মনে হয় না ওরা আপনাকে আর ডিস্টার্ব করবে। যদি করে? আমি আসি তো। মানে? আয়ান থতমত খায়, নিজেকে সামাল দিয়ে বলে, না কিছু না। আচ্ছা, আপনি কি সত্যিই পুলিশ? আরে না, কি? তাহলে কার্ড দেখালেন যে? এটা এটিএম কার্ড ছিল। এরা ঠিকমতো লক্ষ্য না করেই দৌড়ে পালালো। ওরে চিটার! দুজন হেসে উঠল। নাম কি আপনার? সিনহা। খুব সুন্দর নাম তো। ধন্যবাদ। আমার নাম? সিনা আয়ানের মুখের কথা কেড়ে নিয়ে বলে, আয়ান মাহমুদ। ওহো, আমি তো তখন বলে দিয়েছি। হ্যাঁ। সিনা হেসে ওঠে। আপনার হাসিটা অনেক সুন্দর। পাম দিয়েন না। বেশি পাম দিব না, অল্প দিব। বেশি না দিয়ে অল্প কেন? বেশি দিলে ফেটে যেতে পারেন। আয়ান এই কথা বলে হেসে দেয়। তার মানে আপনি সত্যিই আমাকে পাম দিচ্ছেন? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। তাহলে তাই ধরে নিন। আপনি না একটা? কি? কিছু না। বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাবেন? বাসায়। নামিয়ে দিই আপনাকে, চলেন। আপনি এমনিতেও আমার যেই উপকার করেছেন আমি ঋণী থাকবো। আর কিছু করতে হবে না প্লিজ। ওকে। সিনা চলে গেল। আম্মা গো, তোমার ছেলের বউ এবার পাওয়া গেছে। তোমার ছেলের কপাল মনে হয় এবার খুললো। আমি বাসায় আসতেছি, দুজনের লুঙ্গি ড্যান্স দিব। আজ 5 দিন হলো ইমরান দেশের বাইরে। বিজনেসের কাজে তাকে দেশের বাইরে যেতে হলো। এখন তার সাথে সিনার ঠিক মতন কথা হয় না। অনেক বিজি থাকে ইমরান। এরই ভিতরে একদিন আননোন নাম্বার থেকে সিনার নাম্বারে কল আসে। সিনা রিসিভ করে। হ্যালো। হ্যালো জানু, কেমন আছো? সিনা ছেলেটার কণ্ঠ চিনতে পায়। ওই শালা, না না, এসব গালে এরে দিমু না। এসব গালি ডেভিলের জন্য তুলে রাখছি। আরে ভাই, তোরে না সেদিন পুলিশে দৌড়ানি দিছে? আক্কেল হয় নাই তোর? সেই দিন ওই শালার ভুয়া পুলিশ আমাদের বোকা বানিয়েছে। আমার চাচাকে জিজ্ঞেস করেছিলাম, আয়ান মাসুদ নামের কোনো ইনচার্জকে তারা চিনে না। কি? সেই দিন বেঁচে গেলে নেক্সট টাইম যেই দিন আমার সামনে পড়বে সেই দিন তোমাকে ছাড়বো না জানু, অনেক ভালোবাসবো। সিনা ঠুস করে কলটা কেটে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। সিনার এখন খুব ভয় লাগছে, অনেক ভয়। তার হাত পা কাঁপছে আসন্ন বিপদের আশঙ্কায়। সিনার এখন একজনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, ডেভিলটাকে এই মুহূর্তে সে অনেক মিস করছে। কিন্তু ডেভিলটা তো দেশে নাই, কাকে জানাবে এই কথা? পরক্ষণে তার আয়নের কথা মনে পড়ল। হ্যাঁ, আয়নের সাথে সিনার এখন অনেক ভাব হয়ে গেছে। কিভাবে জানি আয়ান সিনার নাম্বার জোগাড় করে কল দেয়। সেই থেকে তাদের ভাব বিনিময়। 2 দিন পর সিনা কলেজ গেট দিয়ে বের হয়ে দেখে আয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিনা ভাবে এই সুযোগ, ছেলেটার কথা আয়ানকে বলে দিবে। হাই সিনহা। আপনি এখানে? ইয়েস আমি। চলো আজকে কোথাও ঘুরতে যাই। না, বাড়িতে যেতে হবে। আপনার সাথে কিছু কথা আছে আমার। বাড়িতে তো প্রতিদিন যাও, আজকে না হয় একটু ঘুরতে যাবে, তখন তোমার কথা শোনা যাবে। কিন্তু। প্লিজ সিনহা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। গাড়িতে ওঠো। সিনহা গিয়ে আয়ানের পাশে বসলো। আয়ান গাড়ি নিয়ে একটা নদীর পাশে থামলো। দুজনেই গাড়ি থেকে নেমে একটা গাছের নিচে নদীর একপাশে বসলো। বসো, আমি আসতেছি। কোথায় যান? 1 মিনিট আসতেছি। আচ্ছা। কিছুক্ষণ পর সিনহা। আয়ানের কণ্ঠ শুনে সিনহা পিছনে তাকালো। তোমার জন্য। ওয়াও, এতগুলো গোলাপ ফুল আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সিনহা গোলাপ ফুলগুলো হাতে নিল। ধন্যবাদ। আমিও ধন্যবাদ দেই। কি বলো? কারো কণ্ঠ শুনে সিনা আয়ান দুজনেই তার দিকে তাকালো। সিনা তাকে দেখে অজ্ঞান হয়ে যাবে এই অবস্থা। সিনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সিনার শরীরের তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে গেল। কে ভাই আপনি? ইমরান আয়ানের কথার পাত্তা না দিয়ে সিনার কাছে গেল। ওনার ফুলগুলো সুন্দর মতো ওনার হাতে দিয়ে দাও। সিনা ইমরানের চোখের দিকে তাকিয়ে আয়ানের দিকে ফুলগুলো বাড়িয়ে অজ্ঞান হয়ে গেল। ইমরান সিনাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। ইমরান সিনাকে কোলে নিয়ে যাচ্ছে। আয়ান এসে ইমরানের পথ আটকায়। এই যে ভাই, হু আর উই?
সামনে থেকে সরে দাঁড়ান, না হলে আপনাকে হু আর ইয়োর মানে বুঝিয়ে দিব। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? ইমরান সিনাকে কোল থেকে নামিয়ে মাটিতে শোয়ায়। ঝড়ের গতিতে এসে আয়ানের শার্টের কলার চেপে ধরে সেদিন সিনহাকে কিছু বদমাশের হাত থেকে বাঁচিয়েছিস, তাই তোকে আজ কিছু করলাম না, না হলে তোকে এখানেই মাটি চাপা দিয়ে দিতাম। তুই আমার সিনহার সাথে টাইম স্পেন্ড করস, তাকে ফুল দিস, এর পরিণাম খুব ভয়াবহ হতো। ইমরান আয়ানের কলার ছেড়ে দিয়ে সিনাকে নিয়ে হাঁটা ধরল। আর এদিকে আয়ান এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল। আমার সিনা বলতে উনি কি বুঝিয়েছে? আমার মাথায় কিছু ঢুকছে না। ইমরান থেমে গিয়ে আয়ানের উদ্দেশ্যে বলে, আর হ্যাঁ, নেক্সট টাইম আমার বইয়ের আশেপাশে যেন না দেখি। কি বউ? ভাগ্যিস প্রপোজটা করি নাই, না হলে বড় ধরনের ছ্যাঁকা খেতাম। এই নিয়ে তাহলে সাতটা হতো আমার। আবারও আলী শামসু ভাইয়ের বিরোহী গান শুনতে হতো। ও আম্মা গো, এবারও তোমার ছেলের বউ হলো না জোগাড়। আয়ান নিজে নিজে এসব বিড়বিড় করছে। পরক্ষণে আবার তার মনে পড়ে, আমার কেন জানি মনে হয় আমি ছ্যাঁকা খাইছি। মনের ছ্যাঁকাই তো বড় ছ্যাঁকা। ইমরান সিনাকে গাড়িতে তার কাঁধে হেলান দিয়ে বসিয়ে খুব দ্রুত ড্রাইভিং করে। আজকে সিনার এসপার নয় ওসপার করেই ছাড়বে। ইমরান বাড়িতে এসে সিনাকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শোয়ায়। তারপর এক গ্লাস পানি এনে সিনার মুখে ছুঁড়ে মারে। সিনা ধরপড়িয়ে উঠে যায়। সে চারদিকে তাকায়, সে কোথায়? পরক্ষণে তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে। সিনা আবার ভয়ে কাঁপতেছে। ডেভিলটা কোথায়? সিনা সামনে তাকিয়ে দেখে ডেভিলটা সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, ডেভিলটা কি শান্তভাবে বসে আছে। কখন জানি আমার উপর ঘূর্ণিঝড় ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ, এবারের মতো বাঁচায় দাও, আর জীবনে ডেভিলের কথা অমান্য করব না। ইমরান খুব শান্তভাবে বলে, কি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? তুমি কি করো, কার সাথে কোথায় যাও, কিচ্ছু জানি না? তাহলে তুমি খুব বড় ভুল করে ফেলেছো। এখন বলো তো, তোমাকে কি শাস্তি দেওয়া যায়? সিনা শাস্তির কথা শুনে কেঁপে ওঠে। তারপর মাথা নত করে বলে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? ইমরান কথা বলে না। চলো আমার সাথে, কোথায়? গেলেই দেখতে পাবে। ইমরান সিনার কাছে এসে সিনার হাত ধরে হাঁটা ধরে। বাইরে এসে গাড়িতে ওঠে। সিনার অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কিন্তু ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরান সিনাকে নিয়ে একটা কাজী অফিসে এলো। সিনা কাজী অফিস দেখে অবাক হয়ে যায়। এখানে আনছেন কেন? আজকে আমরা বিয়ে করব। মানে কি এসবের? একদম মুখে মুখে কথা বলবে না। বিয়ে করব আমরা, এটাই শেষ কথা। এর পরেও যদি মুখ দিয়ে বেশি কথা বের হয়, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু বাবা, তোমার বাবাকে জানিয়েছি আমি। এভাবে হঠাৎ বিয়ে না করলে হয় না? মেজাজটা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, প্লিজ আমাকে রাগাইস না। সিনা চুপ হয়ে যায়, আর কথা বাড়ায় না। সব নিয়ম নীতি মেনে সিনা ইমরানের বিয়ে হয়ে যায়। ইমরান সিনাকে বাসায় এনে বিছানায় ছুঁড়ে ফেলে। ইমরান নিজের শার্ট খুলে নিচে ফেলে দেয়। আই, কি কি করছেন কি আপনি? কোথায় কি করলাম? শার্ট খুলছেন কেন? আমার ইচ্ছা আমি খুলছি। ইমরান সিনার দিকে এগিয়ে আসে। আমার দিকে এগিয়ে আসছেন কেন? ইমরান সিনার কাছে এসে সিনাকে জাপটিয়ে জড়িয়ে ধরে। কানে ফিসফিস করে বলে, আজকে তোমাকে ভালোবাসতে চাই, প্লিজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। সিনা ইমরানের কথা শুনে কেঁপে ওঠে। ডেভিলটা এইমাত্র বলা কথা তার পুরো দেহে শিরশির অনুভূতি সৃষ্টি করছে। সিনা বুঝতে পারছে না তার কি বলা উচিত। ইমরান সিনার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ইয়োর লিপস সো বিউটিফুল, আই লাভ ইয়োর লিপস। ইমরান সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সিনার দেহ কেঁপে ওঠে। শিরা উপশিরা চিনচিন শুরু হয়ে যায়। সিনা শান্ত থাকে, ইমরানকে বাধা দেয় না, বাধা দেওয়ার চেষ্টাও করে না। সে জানে বাধা দিয়ে লাভ হবে না। ইমরান সিনার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। সিনা নিচের দিকে তাকিয়ে আছে। ইমরান সিনাকে বিছানায় শোয়ায়। আজকে মনে হয় ইমরানের কানে ফিসফিস করে কথা বলার রোগ হয়েছে। সিনার কানে আবার ফিসফিস করে বলে, আই লাভ ইউ বউ। ইমরান সিনার জামা খুলে নিচেই ফেলে দিয়ে সিনার উপরে ঝাঁপিয়ে পড়ে। ইমরান আজকে সিনাকে পুরোপুরি নিজের করে নিতে চায়। সে চায় না এই সিনাকে অন্য কেউ নিয়ে যাক। মধ্যরাত ইমরান সিনাকে জাপটিয়ে জড়িয়ে ধরে আছে। সিনার বুকের উপর মাথা দিয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছে। সিনার চোখে ঘুম নেই। সিনা ভাবছে ডেভিলটার অস্বস্তি স্পর্শ সব কিছু আজকে তার দেহ জুড়ে বিরাজ করছে। সিনার এখন কান্না করা উচিত, কিন্তু সিনা কান্না করছে না। ডেভিলটার প্রতি কি সিনার কোনো মায়া জমে গেল নাকি?
কিন্তু তা কি করে সম্ভব? ডেভিলটা কি মায়া জন্মানোর মতন কিছু করেছে? হয়তো করেছে, যেটা সিনা এখন বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে একসময় সিনাও ঘুমিয়ে যায়। সকাল 8টা, সিনার ঘুম ভেঙে যায়। ইমরান এখনও ঘুমিয়ে আছে। ডেভিলের বাচ্চা ডেভিল, এত ঘুম কিভাবে যায়? রাতে তো আমাকে শান্তি দিলি না, এখনো কি শান্তি দিবি না? এই যে উঠুন, ওই উঠুন। ইমরান নড়ে চড়ে উঠল, কিন্তু তার ঘুম ভাঙল না। সিনা এবার প্রচণ্ড মেজাজ খারাপ হতে লাগলো। ওই ডেভিলের বাচ্চা! চিৎকার শুনে ইমরান সিনার উপর থেকে ধরপড়িয়ে ওঠে। সিনা নিজেকে কাঁথা দিয়ে ঢেকে ফেলে। সমস্যা কি তোমার? কে মরেছে? এত জোরে চিৎকার দিলা কেন? চিৎকার দেব না তো কি করব? আপনাকে কতবার ডাকছি, আপনি উঠছেন না। এই জন্য বুঝি পুরো এলাকা নিয়ে চিৎকার করবে? পুরো এলাকা নিয়ে কখন চিৎকার করলাম? তো কেন চিৎকার করছো শুনি? আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন। আমি উঠবো না, ফ্রেশ হব না? এবার ইমরানের নজর সিনার দিকে গেল। কাঁথা দিয়ে নিজেকে আবৃত করলেও সিনার সব কিছু ইমরানের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে লুচ্চার মতো তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, তাকালে সমস্যা কি? নিজের বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারো দিকে না। নিজের বউ হলেও এভাবে তাকাতে পারবেন না। সারা রাত তো তাকিয়েছি, সাথে অনেক কিছু করেছি। এখন সমস্যা কি? ছি, মুখে কিছু আটকায় না। আপনি সরেন, আমি ফ্রেশ হব। গোসল করবে না? করব। এই কথা শুনে ইমরান সিনাকে নিজের কোলে তুলে নিল। চলো তাহলে একসাথে গোসল হয়ে যাক। এই না না, একদম না। চুপ, তুমি বললে শুনবো নাকি? কেন শুনবেন না? শুনতে হবে। তোমাকে আমার কথা শুনতে হবে, বিকজ আমি তোমার স্বামী। স্বামীর কথা মানা স্ত্রীর উপর ফরজ। বালের জামাই হন আপনি আমার। এই বেয়াদব মেয়ে, তুমি আমাকে গালি দিলা? আমি আপনাকে কখন গালি দিলাম? এইমাত্র বালের জামাই বললা। বালকে গালি মনে করে যেইজন বালের বাঙালি সেইজন। এখন মুড খারাপ করার কোনো ইচ্ছে নাই আমার। শুভ কাজে মুখ খারাপ করতে নেই। ওরে আল্লাহ রে, কি সাধু রে! তা কতটা শুভ কাজ শুনি? তোমাকে নিয়ে একসাথে গোসল করব, এটা আমার জন্য শুভ কাজ। কিন্তু আমার জন্য অশুভ কাজ। তোমার অশুভ কাজকে আমি আমার শুভ কাজ দিয়ে মেরে মাটি চাপা দিয়ে দিব। প্লিজ না, লজ্জা লাগে আমার। ওলে বাবা লে, আমার লজ্জা বতো। ইমরান সিনার কথা না শুনে সিনাকে ওয়াশরুমে নিয়ে কোল থেকে নিচে নামালো। সিনা দুহাত দিয়ে এখনো কাঁথাটা দেহে জড়িয়ে নিয়েছে। কাঁথাটা ফেলো, এত লজ্জা পেলে চলে? আমি না তোমার জামাই? শালা ডেভিলের বাচ্চা, লুচ্চা, তোরে আমি খুন করব। এই, একদম কাঁথা ফেলে দেওয়ার কথা মাথায় আনবেন না। তাহলে কিভাবে হবে? হবে টবে বুঝি না। ঝর্ণা ছাড়েন, আমি মাথা ভিজিয়ে চলে যাই। তোমাকে এখানে এনেছে কি ঝর্ণা ছেড়ে দিয়ে তোমার মাথা ভিজানোর জন্য নাকি? আজব তো। এসব আজব গুজব বাদ দিন। আপনার হাব ভাব ভালো ঠেকছে না, আমি যাই। সিনা যাওয়ার কথা বললে ইমরান সিনার কাঁধ ধরে আটকায়। সিনা থমকে দাঁড়ায়, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তারপরও জোর করে বলল, ডেভিল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। টাচ তো করেই ফেলেছি জানো। কাঁথাটা কি সরাবা নাকি আমি হেল্প করব? এরই ভিতরে ইমরান ঝর্ণাটা ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে সিনা ইমরান দুজনেই ভিজে চুপসে যাচ্ছে। ইমরান সিনার কাঁধ টান দিয়ে নিজের নগ্ন প্যাটের সাথে একদম মিশিয়ে নিয়েছে। সিনাকে আষ্টে কষ্টে জড়িয়ে নিয়েছে। ইমরানের এমন স্পর্শ সিনা কেঁপে উঠছে। কাপা কাপা ঠোঁটে ইমরানকে বলে, এই, একদম কাঁথায় হাত দিবেন না। দিলে কি করবা বউ? ডেভিলের বাচ্চা, তোরে তো এখন কিছু করতে পারবো না। এর শোধ আমি সেদিন নিব, যেদিন আমার 1 ডজন বাচ্চা হবে। বাচ্চাদের নিয়ে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, বলে দিলাম। আমি কান্না করব, বলে দিলাম। রিয়েলি? ইমরান সিনাকে নিজের দিকে ফিরালো। সিনার ঠোঁট বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সিনার ঠোঁট অসম্ভবভাবে কাঁপছে। সিনার এই কাঁপা কাঁপা ঠোঁট সবসময় ইমরানকে আকর্ষণ করে। ইমরান সিনার মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়ার লোভ সামলাতে না পেরে সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট মিশিয়ে দিল। সিনা প্রথমে নাড়াচাড়া করলেও আস্তে আস্তে একদম শান্ত হয়ে যায়। সিনার হাত ফসকে কাঁথাটা নিচে পড়ে যায়। ইমরান সিনাকে পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নেয়। ইমরান সিনার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। সিনা বাধা দেয় না, নিজেকে ইমরানের ভালোবাসা বিলিয়ে দেয়। সিনা বিছানায় বসে বসে চুল মুছছে আর ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালা ডেভিলের বাচ্চা, তুই একটা শালার পুত, তুই একটা বাল। আর কি গালি দিমু? দূর, কিছুই মাথায় আসছে না। ভাগ্যিস বান্ধবীদের কাছ থেকে 2টা গালি শিখছিলাম, আজ কাজে দিল। কলেজে যাইয়ে বান্ধবীদের কাছ থেকে আরো গালি শিখতে হবে। শালার ডেভিলের বাচ্চাকে গালি দিয়ে ঝালাপালা করতে হবে।
ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সিনা নিজে নিজে বকবক করছে। ইমরান সিনার পাশে এসে বসলো, সাথে সাথে সিনা চুপ হয়ে যায়। ইমরান সিনার হাত থেকে তোয়ালে নিয়ে সিনার চুলগুলো মুছে দিচ্ছে। জানো আজকে গোসলটা দারুণ হয়েছে তাই না? একদম বাজে হয়েছে। ছি, এইভাবে কেউ গোসল করে? আমি তো এখন নিয়মিত তোমাকে সাথে নিয়ে এভাবে গোসল করব ভাবছি। প্ল্যানটা দারুণ করছি তাই না? কি মাথা ঠিক আছে? আমি আর আপনার সাথে গোসল করব না। করবে না? না। সত্যি তো? সত্যি। দেখো কিন্তু পরে আমি কিছু করলে আমার দোষ দিতে পারবা না। কি করবেন আপনি? অনেক কিছুই করতে পারি। আপনি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছেন। গোসল করার সময় হলেই দেখা যাবে। লুচ্চা ডেভিল। আচ্ছা তোমাকে নিয়ে একটু মার্কেটে যাবে, রেডি হয়ে নিও। মার্কেটে আমার কি কাজ? তোমার জামা কাপড় আছে নাই তো, তাই তোমার জন্য কিছু শপিং করব। সিনা কথা বাড়ায় না, তার অবশ্যই কিছু কেনাকাটা প্রয়োজন। সিনা রেডি হয়ে নিচে নামলো। ইমরান নিচেই দাঁড়িয়েছিল। সিনাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে বউ। কিন্তু আপনি। সিনার মুখের কথা কেড়ে নিয়ে অবশ্য আমার মনের চোখ দিয়ে দেখি বলে তোমাকে অসম্ভব সুন্দরী লাগে। শালার পুত ডেভিলের বাচ্চা, বালের চোখ তোর। নিজের বউয়ের সুনাম করতেও তোর হাত পা কাঁপে। তুই একটা বালের জামাই। আজকে আপনার মনের চোখটা ডেটল সাবান দিয়ে ধৌত করছেন তো, তাই অসম্ভব সুন্দর হয়ে গেছে। এটা একদম ঠিক কথা বললা। আচ্ছা চলো যাওয়া যাক। ইমরান গাড়ি নিয়ে একটা হসপিটালের সামনে থামায়। সিনা অবাক হয় হসপিটাল দেখে, সাথে সাথে ইমরানকে প্রশ্ন করে, আমরা না মার্কেটে যাব, এখানে কেন? তোমাকে একটা সারপ্রাইজ দিব, নামো। হাসপাতালের সারপ্রাইজ? বাপের জন্মেও শুনিনি। স্বামীর জন্মে তো শুনেছো, নামো দেখি। এত কথা জিজ্ঞাসা করো কেন? বাচাল মেয়ে একটা। সিনা এই কথা শুনে রেগে যায়। বাচাল মেয়েকে বিয়ে করলেন কেন শুনি? আমার ইচ্ছা হয়েছে তাই। বালের ইচ্ছা আপনার। কিছু বললাম মনে হয়। না না, কিচ্ছু বলিনি। তো এইভাবে ভেটকি হাসি দেওয়ার কি আছে? শালার পুত, আমি ভেটকি হাসি দিয়ে এত অপমান? সব শোধ নিব। সিনা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান সিনার হাত ধরে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে। একটা নার্সকে জিজ্ঞেস করে ওই ছেলেগুলো কোন কেবিনে। সিনা কিছু বলছে না, শুধু ইমরানের কার্যক্রম দেখছে। ইমরান সিনাকে নিয়ে একটা কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করেই সিনার চোখ কপালে। সিনা অবাক। সিনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যেসব ছেলেগুলো সিনাকে ডিস্টার্ব করতো তাদের পুরো হাত পা ব্যান্ডেজ করা। যে ছেলেটা সিনাকে হুমকি দিয়েছে সেই ছেলেটার হাত পা কপালে গালে সব জায়গায় ব্যান্ডেজ। দেখে বোঝা যাচ্ছে গণধোলাই এর উপর দিয়ে গেছে। সিনার ভয় সাথে সাথে অবাক দৃষ্টিতে ইমরানের দিকে তাকায়। তোমাকে যে ছেলেটা হুমকি দিয়েছে তাকে তোমার জুতা দিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারো। সিনা ইমরানের কথা শুনে অবাক হয়। এই ছেলে তো এমনিতেই আদমরা হয়ে আছে, একে আর কি মারবো। সিনা ইমরানকে কিছু বলতে যাবে, তার আগে ইমরান বলল, ভুলেও মাফ করে দেওয়ার কথা বলবে না। জুতা দিয়ে মারতে বলেছি, মারো, না হলে সেই জুতার বাড়ি তুমি খাবে। শালার পুত ডেভিল বলে কি আমাকে নাকি জুতা দিয়ে মারবে? না ভাই, আমি জুতার বাড়ি খেতে পারবো না। মা নিজ্জতের ব্যাপার, তার থেকে এই ছেলেটাকেই মেরে দিই। কি হলো, মারো। মারছি তো, ধমক দেওয়ার কি আছে আজব? সিনা তার জুতো হাতে নিয়ে ছেলেটার কাছে আসে। ছেলেটাকে ফিসফিস করে বলে, কি রে ভাই, তুই না আমাকে ভালোবাসবি, এখন দেখি কেবিনে শুয়ে আছিস। এটাই বুঝি তোর ভালোবাসা? ধিক্কার জানাই তোর ভালোবাসাকে। সিনা বিসমিল্লা বলে জুতো দিয়ে ঠাস ঠাস করে ছেলেটার গাল বরাবর 2টা থাপ্পড় মারে। সাথে সাথে গাল দিয়ে টুপ টুপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। সিনা এসে ইমরানের সামনে দাঁড়ায়। রক্ত পড়ছে তো। পড়ুক, সমস্যা নাই, কিন্তু বাব্বা তোমার শরীরে দেখি অনেক শক্তি। সিনা সরাসরি ইমরানকে কিছু বলে না, কিন্তু মনে মনে ঠিকই বলে, প্রচুর শক্তি আছে আমার। যেদিন 1 লাথি দিয়ে তোকে উগান্ডা পাঠাবো সেদিন মনে করবো আমার শক্তি আছে। চলো যাওয়া যাক। আই হ্যাভ আ ডিপ প্রশ্ন। তো এত ঢং করার কি আছে? তুমি ইংরেজি পারো সেটা বললেই হয়। আরে মিয়া রাখেন, এইসব ছেলেকে কেন মারছেন আগে সেটা বলেন। আমার তো বক্সিং খেলার অনেক শখ, তাই এদেরকে মেরে রিহার্সেল করছি। আবে হালাত চাতসকা। সিনা মুখে হাত দিয়ে ফেলে। মুখ ফুসকেও কি বলে ফেললো ইমরানকে। কি আমি হালা? আবার তুই করে বলা হচ্ছে? আপনাকে বলি নাই, সত্যি। তো কাকে বলছো? আমাকে। আসলেই তুমি একটা হালা। সিনা এই কথা শুনে রাগে ফসফস করতেছে। শালার পুত ডেভিলের বাচ্চা, তোর মুখে জুতার বাড়ি। চলো যাই,
হাঁটেন, আসতেছি। ইমরান হাঁটা ধরলো। সিনা ছেলেটার কাছে এসে বলল, ভাই রে ভাই, ডেভিলটা খুবই ভয়ঙ্কর। ভুলেও আর আমার আশেপাশে ঘুরঘুর করিস না, না হলে পরের বার মেরে মাটি চাপা দিয়ে দিবে। ইমরান সিনাকে নিয়ে মার্কেটে রওনা দিল। সিনা ইমরান মার্কেটে পৌঁছাতে আয়ানের সাথে দেখা। আরে ইমতেহান, ইমরান যে, কি খবর? ইমরান অনিচ্ছা সত্ত্বেও বলে, ভালো, আপনার? আমিও ভালো আছি। আর শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো ভয়ে আছেন। আরে ভাই, ভয় পাওয়ার দরকার নাই। আপনার বউকে নিয়ে আমি পালিয়ে যাব না। ইমরানের মন চাইতেছে শালার মাথায় ইট দিয়ে একটা বাড়ি মারতে, কিন্তু ইমরান মুখ ফুটে কিছু বলল না। কিন্তু ভাই, আপনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। কেন ধন্যবাদ দিবেন ওনাকে? আমি তো আপনাকে প্রপোজ করতে যাচ্ছিলাম। ও মাই গড! মাই গড, পরে বলেন, আগে শুনুন। ইমরান মনে মনে ধরেই নিয়েছে শালার মাথায় বিরাট সমস্যা আছে। প্রপোজ করলে নির্ঘাত আপনি বলতেন আমি বিবাহিত, তখন আমি বিরাট ধরনের ছ্যাঁকা খেতাম, তাও আবার বিবাহিত মহিলা থেকে। শালার পুত পুরা মহিলা বানাই দিছে আমারে, এখনো একটা বাচ্চার মা হতে পারিনি। সিনা হাসি মুখে বলল, ভাই, তখন তো আমি বিবাহিত ছিলাম না, প্রপোজ করলে আমি রাজি হয়ে যেতাম। সত্যি? জি। ও মাই মিস্টেক। আপনার মতো সুন্দরী এভাবে হাতছাড়া হয়ে গেল। জি ভাই, কিচ্ছু করার নেই, সবই আপনার কপাল। সিনা ইমরানের দিকে তাকায়, দেখে ইমরান রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। এভাবে চোখ রাঙিয়ে আমার দিকে তাকান কেন? সিনার কথা শুনে আয়ান ইমরানের দিকে তাকায়। আসলে তো ভাই, আপনার চোখে কি কোনো সমস্যা? চোখ এরকম করছেন কেন? আয়ানের কথা শুনে সিনা মুখে হাত দিয়ে হাসছে। সে তো এটাই চাইছিল, ডেভিলকে সাহায্য করার জন্য। না, আমার চোখে কোনো সমস্যা নাই, তাই না সিনহা? সিনা ইমরানকে আর রাগাতে চায় না, না হলে ডেভিল বাসায় গিয়ে তাকে রাম ধোলাই দিবে। জি, ওনার চোখে কোনো সমস্যা নেই। ভাই, আপনার কথা শেষ হইছে? যাই ভাই। আরে ভাই, পরে যায়েন, আপনাকে একটা ট্রিট দেব। কেন ট্রিট কেন? আমাকে ছ্যাঁকা খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। ইমরান হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ইমরান অবাক, লোকটা এসব কি বলতেছে। ইমরান এখন শিওর লোকটা আসলেই পাগল। ভাই লাগবে না ট্রিট, কাজ আছে, আসি। সিনহা চলো। ইমরান সিনার হাত ধরে টেনে নিয়ে যায়। আরে ভাই শুনুন, পালিয়ে যাচ্ছেন কেন? আপনার বউকে নিয়ে পালিয়ে যাব না। বউ বউয়া কি আছে? ওই থামেন, কি হলো? লোকটাকে একটা উপদেশ দিয়ে আসি, দাঁড়ান। সিনা ইমরানের হাত থেকে ছুটে আয়ানের কাছে আসে। এই যে ছ্যাঁকা মাস্টার, এভাবে হাবলার মতো থেকে মেয়েদেরকে প্রপোজ করলে লাভ নাই, জীবনে কপালে প্রেম জুটবে না। আমার এই ডেভিলের মতো নিজের ভালোবাসা ছিনিয়ে নিবেন, বুঝছেন? তাহলে এভাবে কাউকে ট্রিটও দেওয়া লাগবে না। সিনা ইমরানের কাছে ফিরে আসে। তো কি উপদেশ দিলেন শুনি? আপনাকে বলবো না, সিক্রেট বস, সিক্রেট। তোমার মুখে দিন দিন খই ফুটতেছে। ইমরান সিনাকে নিয়ে লেডিস শোরুমে প্রবেশ করে। ইমরান সিনার উদ্দেশ্যে বলে, তোমার পছন্দ মতো তুমি 2টা ড্রেস কিনতে পারবা, সেটা শাড়ি বা অন্য কিছু যাই হোক, আর সবকিছু আমি আমার পছন্দ মতো কিনবো। দুইটা আবার আমাকে কেন পছন্দ করতে হবে? সব তো আপনিই পছন্দ করবেন, এটাও করেন। ইমরান সিনাকে একপাশে বসিয়ে রেখে সিনার জন্য নিজের পছন্দ মতো শপিং করছে। অন্যদিকে সিনার ইমরানের উপর অনেক রাগ উঠতেছে। শালার ডেভিলের বাচ্চা, সব যখন তুই পছন্দ করে কিনবি, তাহলে আমাকে সাথে করে আনার কি দরকার ছিল? হুদাই আমার সময় নষ্ট করলি। শপিং শেষে ইমরান সিনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। কি খাবা অর্ডার দাও। এটাও আপনিই অর্ডার করেন। ইমরান ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। ইমরান খাওয়ার ফাঁকে লক্ষ্য করলো সিনা খাচ্ছে না, কেমন অস্বস্তি বোধ করছে। সিনহা, কোনো সমস্যা? বলছি কোনো সমস্যা? খাচ্ছ না যে? সিনা অকপটে স্বীকার করে। ওই ছেলে দুইটা আমাকে খারাপ ইঙ্গিত করছে। ইমরান নিজের পেছনে তাকায়, দেখে দুইটা ছেলে চুমুর স্টাইলে সিনাকে বাজে ইঙ্গিত দিচ্ছে আর হাসছে। ইমরানের রাগ আর দেখে কে? সে বিদ্যুৎ গতিতে উঠে এসে ছেলেদের সামনে এসে ঝড়ের গতিতে ছেলে দুইটাকে ইচ্ছা মতো থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকে। কুত্তার বাচ্চা, তোদের সাহস কি করে হয় ওর দিকে বাজে ইঙ্গিত দেওয়ার? আজকে তোদের ঠোঁট চোখ দুইটাই আমি ছিঁড়ে ফেলবো। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এসে ইমরানকে থামায়। ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। স্যার প্লিজ কুল ডাউন, আমরা দেখছি ওদেরকে। তাড়াতাড়ি দেখেন, না হলে আপনাদের ব্যবসা আমি আকাশে উঠাবো বলে দিলাম। না না স্যার, এমনটা করবেন না। ইমরানের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কত বড় সাহস কুত্তার বাচ্চাদের আমার বউকে চুমু দেখায়। সিনা ভয়ে চুপ করে আছে। ইমরানকে খুব ভয়ঙ্কর লাগছে। সিনাও এই ডেভিলটাকে ভীষণ ভয় পায়। ইমরান সিনার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়।
সিনাকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান সোফায় বসে পড়ে। সিনা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। এই যে প্যাকেটগুলো কে নিবে? সিনা তাড়াতাড়ি এসে ইমরানের হাত থেকে প্যাকেটগুলো সো মেরে নিয়ে যায়। সিনা রুমে এসে প্যাকেটগুলোতে তার জন্য কি কিনেছে ডেভিল তা চাওয়ার জন্য উৎসাহী হয়। তখন ডেভিলকে গালি দিতেছিল, তাই ঠিক করে আর খেয়াল করলো না ডেভিল কি কি কিনেছে তার জন্য। সিনা প্যাকেটগুলো খুলতে তার মেজাজ সমস্ত আকাশে উঠে যায়। মাত্র 2টা কিনেছে, আর সবগুলো টি শার্ট আর ট্রাউজার। শালা কিপটুস, ডেভিলের বাচ্চা, আমার জন্য মাত্র 2টা শাড়ি কিনলি আর সবকিছু নিজের জন্য কিনলি? আজকে সিনা ডেভিলকে কঠিন গালি দিবে। গালি দিয়ে আজকে সে ডেভিলকে মেরে ফেলবে। ডেভিলের বাচ্চা, তুই যদি ডেভিল হয়ে থাকোস তাহলে আমিও ডেভিলের বউ ডেভিল নি। আজকে তোরে বুঝাবো এই সিনহা কি জিনিস। সিনা সিঁড়ি দিয়ে নিচে নেমে ইমরানের সামনে দাঁড়ায়। সে মনে মনে দোয়া দুরুদ পড়ে নিয়েছে। সিনা সিঁড়ি দিয়ে নিচে নেমে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান নিচের দিকে তাকিয়েছিল। সিনার পা দেখে সিনার দিকে তাকায়। ইমরানের চোখে চোখ পড়তেই সিনা সব রাগ চুপসে যায়। ডেভিলকে গালি দিলে তো ডেভিল তার আস্ত রাখবে না। কোথায় কিসের গালি, উল্টো সিনা শান্ত স্বরে বলল, ওই আমার জন্য মাত্র 2টা শাড়ি কিনলেন আর নিজের জন্য এত টি শার্ট ট্রাউজার কিনলেন। আমার বেলায় এত কিপটামি করলেন কেন শুনি? আমার জন্য টি শার্ট ট্রাউজার কখন কিনলাম? আপনার চোখ না চুলা? এতগুলো টি শার্ট ট্রাউজার আপনার চোখে পড়ে না? ইমরান এসব ব্যাপারটা বুঝতে পারলো। টি শার্ট ট্রাউজার তোমার জন্য ছিল। কি? এখানে সবকিছু তোমার জন্য ছিল, আমার জন্য না। আমি সব টি শার্ট ট্রাউজার পরবো? বাসায় এসে এইসব পরবে আমার সামনে, অন্য কারো সামনে না। পারবো না। কি পারবে না? এসব পড়তে পারবো না। ইমরান সোফা থেকে উঠে সিনার দিকে এগোচ্ছে। সিনা পিছোচ্ছে। আপনি আমার দিকে এগোচ্ছে কেন? ইমরান সিনার কাছে এসে সিনাকে কোলে তুলে নেয়। তোমাকে পড়তে হবে না, কষ্ট করে আমি পরিয়ে দিব। কি? ইমরান সিনাকে নিয়ে উপরে উঠে আসে। আমি টি শার্ট ট্রাউজার পরবো তো। সত্যি? জানো, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। ইমরান সিনার গালে টুপ করে একটা চুমু খায়। সিনাকে নিয়ে রুমে এসে নামিয়ে দেয়। ফ্রেশ হয়ে জলদি এগুলো পরে আসো। এখনই পড়তে হবে? জি মহারানী। ঢং দেখলে মরে যাই। সিনা ইমরানের সামনে দাঁড়িয়ে আছে। পরবে টি শার্ট ট্রাউজার। ইমরান এক দৃষ্টিতে সিনার দিকে তাকিয়ে আছে। সিনা কিছু বলতে গেলে ইমরান হাত দিয়ে থামিয়ে দেয়। কিছু বলতে নিষেধ করে। অনেকবার সিনা কিছু বলতে যায়, প্রতিবারই সিনাকে থামিয়ে দেয়। সিনার মেজাজটা 49 হয়ে যায়। এভাবে দাঁড় করিয়ে রেখে হাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে হয়? ওই ডেভিল! সিনা চোখ খুলে দেখে ইমরান রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। এই বুঝি ডেভিলটা তাকে আক্রমণ করে বসে। সিনা এক ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, না, মানে এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন, পায়ে ব্যথা করছে তো। পায়ে ব্যথা করলে বসে পড়ো, দাঁড়িয়ে আছো কেন? আপনি তো দাঁড়িয়ে থাকতে বললেন। মিথ্যা কথা একটু কমাই বলো। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা কথা বলছি? অবশ্যই তুমি বলছো। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আবার মিথ্যা কথা বললে? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কখন আল্লাহর কাছে বিচার দিলা? ইউ ডেভিল! বাই দ্য ওয়ে, তোমাকে এই পোশাকে দারুণ লাগছে। সো হোয়াট? ছি, কি সব শব্দ, লুচ্চা একটা। সব বইয়েরাই চাই তাদের জামাইরা তাদের কাছে লুচ্চা হোক। সব বউয়েরা চাইলেও আমি চাই না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি মুখে বলো একটা, মনে থাকে আরেকটা। তুমি মনে মনে ঠিকই চাও তোমার জামাইও যেন তোমার কাছে লুচ্চা থাকে। আন্দাজি কথাবার্তা সব। ঠিক কথা বললেই অনেকে অস্বীকার করে। হয়েছে, জানতো আমি এখন এই পোশাক চেঞ্জ করব। না, একদম না। বাসায় সব সময় এই পোশাক পরবে। এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। কিন্তু আমার কাছে এই পোশাকে বাজে লাগছে। তোমার রুচি তো ভালো না, সবসময় খারাপই থাকে। ডেভিড, আপনি আমার রুচি নিয়ে কথা বলছেন? অবশ্যই বলছি, তোমাকে এই পোশাকে ঝাক্কাস লাগছে, কিন্তু আর তুমি বলছো বাজে লাগছে। এটা অবশ্যই তোমার রুচির দোষ। আপনি না একটা কচু। তোমার রুচি যেমন তোমার কথাবার্তাও তেমন, কোনো চেঞ্জ নাই। ইমরান এই কথা বলে ওয়াশরুমে চলে যায়। শালা ডেভিলের বাচ্চা, তোরে আমি খুন করব। তোর গালে আমি কালি মাখবো। তোর মাথা আমি ন্যাড়া করে দেব। তোর ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দেব। আমারে তুই নিয়মিত অপমান করতেছিস। আমি এখন সহ্য করতেছি, সব শোধ নেব। ইমরান ওয়াশরুম থেকে এসে দেখে সিনা একা একা বিড়বিড় করছে।
দেহে কি পিঁপড়ায় কামড়ায়? নিজে নিজে সারাক্ষণ বিড়বিড় করো। আপনার সমস্যা কি আমি বিড়বিড় করলে? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে করতে পারবে না। কেন, করলে কি করবেন? তেমন কিছু না, জাস্ট রোম্যান্স করব। লুচু ডেভিল। ইমরান সিনার কাছে এসে সিনাকে বিছানায় ছুঁড়ে ফেলে, সিনার উপর ঝাঁপিয়ে পড়ে, নিজের শরীরের সম্পূর্ণ ভর সিনার উপরে ছেড়ে দেয়। সিনাকে কিছু বুঝতে না দিয়ে সিনার মিষ্টি ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সব কিছু হঠাৎ হয়ে যাওয়ায় সিনা কিছু বুঝে উঠতেই পারেনি। সিনা চোখ বড় বড় করে ইমরানের পিঠে কিল ঘুষি মারছে। ইমরান সিনার দুই হাতের আঙ্গুলে নিজের হাতের আঙ্গুল দিয়ে বিছানায় চেপে ধরে, সিনার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। সিনা একসময় শান্ত হয়ে যায়, ইমরানের সাথে নিজেও রেসপন্স করে। সিনা পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে। প্রায় 10 মিনিট পর ইমরান সিনার ঠোঁট ছেড়ে দেয়। ঠোঁট ছেড়ে ইমরান সিনার দিকে তাকায়। সিনা এখনও চোখ বন্ধ করে আছে। ইমরান সিনার দুই চোখে আলতো করে চুমু খায়। অনেকক্ষণ পর সিনা চোখ খুলে দেখে ইমরান তার দিকে তাকিয়ে আছে। ইমরানের চোখে চোখ পড়তেই সিনা চোখ নামিয়ে নেয়। সিনার এখন কেন জানি খুব লজ্জা লাগছে। আমি লুচু ডেভিল, এবার তোমার কথা মানা যায়? তুমিও কিন্তু আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো। তুমিও এখন আমাকে কিস করছো নিজ থেকে, বুঝছো? সিনার একথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। দূর, কেন যে নিজে ডেভিলের সাথে রেসপন্স করতে গেলাম, এখন লজ্জা দিয়ে দিল। সিনহা, এখন তোমাকে দেখাবো তুমি টি শার্ট পরলে আমার কি সুবিধা। মানে? ইমরান সিনার টি শার্টের নিচে হাত দেয়। কি করছেন কি? ইমরান সিনার টি শার্টের ভিতর দিয়ে নিজের মাথা ঢুকিয়ে দেয়। তারপর টি শার্টের উপর দিয়ে মাথা বের করে সিনাকে চোখ টিপ মারে। আমি অনেক রোমান্টিক, তাই না? সিনহা, তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত, এমন রোমান্টিক জামাই পাইছো। ওরে ডেভিল, ওরে লুচু, এই ছিল তোর মনে? তুই তো এখন জিনিস রে জামাই। ওই ডেভিল, এটা কি হচ্ছে কি? একদম মেচাকোচা হয়ে যাচ্ছি তো পাল। হবে না, টেনশন নিও না। গরম লাগছে আমার, অসহ্য। ফ্যান চলছে, এসি অন করা, তারপরও তোমার গরম লাগছে। সিনহা, রিয়েলি তুমি এত হট কেন? সিনা নাগিনের মতো ফসফস করছে। এই বুঝি ইমরানকে ছোবল মারবে। শালা লুচ্চা ডেভিল, তুই হট, তোর 14 গোষ্ঠী হট। এভাবে কালনাগিনের মতো চেহারা নিয়ে তাকিয়ে থাকলে লাভ নেই। তোমার জানার জন্য বলছি, তুমি যদি নাগিন হও তাহলে আমি তোমার নাগ। আর এখন আমাকে ডিস্টার্ব করো না, খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। ইমরান সিনার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। সিনা একটুও নড়তেও পারছে না। এই ডেভিলের বাচ্চার ওজন কত মন আল্লাহ জানে। সিনাও শান্ত হয়ে শুয়ে থাকে। লাফালাফি করে কোনো লাভ হবে না, অযথাই নিজের শক্তি ক্ষয় হবে। সিনার এখন অনেক শক্তির দরকার। এই ডেভিলটাকে তামা করতে হবে। একই টি শার্টের ভিতরে একজোড়া কাপল একজোড়া আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি রোমান্টিক, তাই না? সন্ধ্যায় ইমরানের ঘুম ভেঙে যায়। সিনা এখনও ঘুমিয়ে আছে। ইমরান সিনার মুখে ফু দিচ্ছে। ফু এর বাতাসে সিনার ঘুম ভেঙে যায়। জানেমান, দেখছো তুমি কত শান্তিতে আরাম বোধ করে ঘুমাচ্ছ? জামাইয়ের কাছে থাকলে সব মেয়েরাই ভালো থাকে, শান্তিতে থাকে, যেমন তুমি তার প্রমাণ। ওঠেন তো, অসহ্য লাগছে। আপনার সাথে ফালতু বকবক করার সময় আমার নাই। আমি তোমার সব মনের কথা বলে দেই, এজন্য তোমার সহ্য হচ্ছে না। বুঝি, সব বুঝি। ইমরান সিনার উপর থেকে উঠে আসে। সিনা বড় বড় করে নিঃশ্বাস নিল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। সিনা বিছানায় বসে আছে। ইমরান এসে সিনাকে জিজ্ঞেস করে, রান্না করতে পারো? না। পারোটা কি, কচু? কচু পারি, আপনার সমস্যা? এক থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলবো। কিছু হলেই বলে আমার সমস্যা কি? আমার বউ, সমস্যাটা তো আমার হবেই। আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? মেরে মাটি চাপা দিয়ে দিব। যত দোষ নন্দ ঘোষ, রান্না পারে না, আমি রান্না শিখবো। রাগ করার কি আছে? না, তা বলবে না, উল্টো বিয়ের খোঁটা দেয়। আমি বিয়ের খোঁটা দেব? আমার কাছে এই একটাই অস্ত্র আছে। এইসব অস্ত্র শস্ত্র দিয়ে ইমরানের মোকাবেলা করতে পারবে না। চলো আমার সাথে। ইমরান সিনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন? আজই তোমার একদিন কি আমার একদিন। আল্লাহ রে, ডেভিলটা হট হয়ে গেছে। আমি কি করছি? কি করছি মানে? তুমি ইদানিং বেশি বাড়াবাড়ি করছো। আজকে তোমাকে দেখাবো। কি দেখাবেন আমাকে? আমি আর জীবনেও আপনার সাথে বাড়াবাড়ি করব না। প্লিজ, এবারের মতো মাফ করে দিন। সিনা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনোভাবে ইমরানের সাথে যাবে না। আজ তোমার কোনো কথা শুনছি না। ইমরান সিনাকে কোলে তুলে নেয়। সিনা ইমরানের কোল থেকে নামার জন্য লাফালাফি করছে। বেশি লাফালাফি করবে না বলে দিলাম। আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না?
আমি কিন্তু কান্না করব, থানায় মামলা করব। দেওয়া যায়, তবে একটা কন্ডিশন। সত্যি? কিন্তু কি কন্ডিশন? আমার ঠোঁটে তোমাকে কিস করতে হবে। কি? পারবো না, জীবনেও না। তাহলে আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তোমাকে দেখাবই। দেখা তো হবে না, আমি কিস করব তো। ইমরান সিনার এই অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না। ইমরান অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। ধন্যবাদ, কিস করো। সিনা ইমরানের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আস্তে আস্তে নিজের ঠোঁট ইমরানের ঠোঁটের দিকে নিচ্ছে। ওই চোখ খুলো, চোখ বন্ধ অবস্থায় করা যাবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব। আপনি কিস পেলেই তো হলো। আবার বাড়াবাড়ি করছো, লাগবে না তোমার কিস। আমার আবার কিস খাবার অত লোভ নাই। ডেভিলের বাচ্চা, তোর ঠোঁটে আমি বিড়ির আগুন ধরাবো, তোর মাথায় আমি গরম পানি ঢালবো, তোর মুখে আমি তেলাপোকা ছেড়ে দিব। রাগ করেন কেন? আমি কিস দিব, চোখ মেলেই দিব। তাড়াতাড়ি, দেরি সহ্য হচ্ছে না। সিনা হুট করে ইমরানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট মিশিয়ে দেয়। ঠোঁট ছড়িয়ে নিতে গেলে আর পারে না। ইমরান নিজের ঠোঁট দিয়ে সিনার ঠোঁট কিস করছে। কিছুক্ষণ পর সিনার ঠোঁট ছেড়ে দেয়। তোমার মিষ্টি ঠোঁট জোড়া সবসময় আমাকে টানে, তোমার নাভির নিচের তিলটাও আমাকে খুব টানে তোমার কাছে। নাভির নিচে তিলটাও দেখে ফেলছেন? জি, আমার বউটা। ইমরান সিনাকে রান্নাঘরে নিয়ে এসে কোল থেকে নামায়। এখানে আনছেন কেন? এখানেই তো তোমাকে দেখাবো। এখানে দেখাবেন? আচ্ছা, আপনি আমাকে কি দেখাতে চান? কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। কি? আপনি প্রথম থেকে আমাকে এটা দেখানোর কথা বলছেন? এটাই তো দেখাতে কোলে করে এখানে আনলাম। তাহলে আমাকে কন্ডিশন দিলেন, কিস করলেন কেন? ওটা বুদ্ধির খেল ছিল জানো, বুদ্ধি করে তোমার থেকে কিস আদায় করে নিলাম। শালার পুত, ডেভিলের বাচ্চা, উগান্ডা, ঝালাকান্ডা, তোর কপালের ছিচার বাড়ি। ইউ ডেভিল, চিটার একটা। যাই বলো, আই ডোন্ট কেয়ার। এখন দেখো কিভাবে রান্না করতে হয়। ডেভিল দেখান, আপনার রান্নার হাত কেমন? ইমরান কি রান্না করবে? পেঁয়াজ কাটতে গিয়েই তার নাজাল অবস্থা, চোখের পানিতে নাকের পানিতে তার এক হয়ে গেল। তা দেখে সিনা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। আজব, এভাবে হাসার কি হলো? পেঁয়াজ কাটতে গেলে এমন হয়, স্বাভাবিক। ও আচ্ছা, আরো কাটেন পেঁয়াজ। কাটতেছি তো, তোমাকে বলতে হবে না। পেঁয়াজ কাটতে গিয়ে হঠাৎ করে ইমরানের হাতের আঙ্গুল কেটে গেল। আউচ! কি হলো? সিনা দৌড়ে ইমরানের কাছে আসে, দেখে ইমরানের হাত থেকে ঝিরঝির করে রক্ত পড়ছে। সিনা ইমরানের হাতটা নিজের হাত দিয়ে ধরে ফেলে। অনেকটা কেটে গেছে। অনেকটা না, একটু কেটে গেছে। আপনাকে বলছে, দেখছেন কিভাবে রক্ত পড়ছে? এখন কি করব? আবার আঙুল মুখে নিলেই তো রক্ত বন্ধ হয়ে যায়। সিনা দেরি না করে ইমরানের হাতের আঙ্গুলটা নিজের মুখে পুরে নেয়। ইমরান অবাক হয়ে যায় সিনা এমন কাণ্ডে। ও ভাবতেও পারেনি সিনা সত্যি সত্যি কাটা আঙ্গুলটা মুখে নিবে। রক্ত আর পড়ছে না। ধন্যবাদ বউ। তো আমাকে আপনার রান্নার হাত দেখাবেন না? হাতের আঙ্গুল কেটে গেছে তো। সরেন, আইসে মহাপুরুষ, আমাকে রান্না দেখাবে। তুমি রান্না করবে? তুমি না রান্না পারো না? ওটা এমনি মিথ্যা বলছি। মিথ্যা কেন বললে? আমাকে খাওয়ানোর ভয়ে? জি না, আপনার রিয়াকশন দেখার জন্য। তা কি দেখলে? কি আর দেখবো, ডেভিলের কাজ ডেভিলগিরি করা। আমাকে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিবেন বলছেন। আচ্ছা সরি, রাতে আদর করে পুষিয়ে দিব। একদম না, ওইসব ভুলেও মাথায় আনবেন না, না হলে কাটা আঙ্গুলটা মোচড় দিয়ে ভেঙে ফেলবো। দেখা যাবে কে কাঠটা ভাঙে। সিনা রান্নায় মনোযোগ দেয়। ইমরান একপাশে দাঁড়িয়ে সিনাকে দেখছে। আগুনের তাপে বিন্দু বিন্দু ঘাম এসেছে সিনার মুখে, জমা হয়েছে। এই অবস্থায় সিনাকে যা লাগছে না। ইমরান আরও একবার তার বউয়ের প্রেমে পড়ে গেল। ইমরান সিনাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সিনা লাফিয়ে উঠল। ওই ডেভিল, হচ্ছেটা কি? কই কি হচ্ছে? হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি। ওকে শোনেন, এভাবে জড়িয়ে ধরলে রান্না করা যায় না। আপনি শুনুন, এইভাবে জড়িয়ে ধরলে আরো ভালোভাবে রান্না করা যায়। আপনাকে বলছে। ঠিকই বলছে, তুমি রান্নায় মনোযোগ দাও। সিনা রান্নায় মনোযোগ দেয়। এই ডেভিলের সাথে কথা বলে হুদায় কোনো লাভ নাই। এই ডেভিল কোনো কথাই শুনতে চায় না। সিনা বিরিয়ানি রান্না করছে। দুজনেই বিরিয়ানি খেয়ে ঘুমাতে চলে যায়। সিনহা, কালকে আমার বোন আসবে। কি? আপনার বোন আছে? ফ্রান্সে থাকে। আমাকে তো কখনো বলেননি। ওর বিষয় ওঠেনি তাই বলিনি। তো ফ্রান্সে কেন থাকে? আমি পাঠিয়েছি পড়ালেখা করার জন্য। ও ভালো। ও কিন্তু অনেক দুষ্টু, তোমাকে জ্বালাবে দেখো।
তাই নাকি? হুম। ইমরান সিনহাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে যায়। সকালে ইমরান সিনহাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। দুপুরে ইমরান সিনহাকে কলেজ থেকে নিতে আসে। দেখে সিনহা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তা দেখে ইমরানের মেজাজ গরম হয়ে যায়। সে দৌড়ে সিনহার কাছে আসে। দেখে ছেলেটি আয়ান ছাড়া আর কেউ নয়। ইমরানকে দৌড়ে আসতে দেখে সিনহা অবাক হয়। কি হলো? এইভাবে দৌড়াচ্ছেন কেন? এমনি। ইমরান ভাই কি খবর? ভালো, আপনার? আমিও বিন্দাস আছি। তা আপনি এখানে কেন? কোনো কাজ আছে? আর বলেন না ভাই, একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, এই কলেজে পড়ে, তাই তার পিছু করতে করতে এখানে চলে আসলাম। প্রেম আমাকে করতেই হবে। আবার ভাই, এবারও যদি ছাকা খান? খাবো না। ছিনা আমাকে হেল্প করবে? ও তো একটা বাচ্চা মেয়ে, ও আপনাকে কি হেল্প করবে? কি? আমি বাচ্চা? তা নয় তো কি, বুড়া। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এর শোধ কিন্তু আমি তুলবো। তো তোলো না, মানা করছে কে? সিনহা রেগে ফায়ার। ডেভিল রীতিমতো তাকে অপমান করে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তা আয়ান ভাই, আপনি সিনহার নাম ধরে ডাকলেন কেন? ও তো আমার ধর্মের বোন হয়, তাই ডাকছি। সত্যি? হুম। ইমরান নিজের বুকে একটা ফু দিল। যাক বাবা, বাঁচা গেল। কি ভাই, কোনো সমস্যা? বুকে ফু দিচ্ছেন কেন? না এমনি। তা ভাই, আপনি যার থেকে ছাকা খান তাকে কি ধর্মের বোন বানিয়ে ফেলেন? অবশ্যই ভাই, না হলে উপায় নাই। এত ধর্মের বোন বানালে তো সবাই আপনার বাপের সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে। তাও তো কথা, তাহলে উপায়? আন্টি বানাইয়া ফেলেন। ওকে, ভালো বুদ্ধি। তো আপনি মেয়েটার জন্য অপেক্ষা করেন, আমরা যাই। সিনহা চলো। আপনারাও একটু থাকেন, আমাকে উৎসাহ দিন। ওকে ভাই, একবার প্রেম না হইলে প্রেম করো শতবার। সিনহা চলো যাই। হুম। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। আপনার বোন কখন আসবে? বিকালে। আনতে যাবেন না? না, ও এসে চমকিয়ে দিবে। ও আচ্ছা। বিকাল পেরিয়ে রাত হয়ে গেল। ইমরানের বোন ইরিন এখনো বাসায় আসেনি। ইমরান এয়ারপোর্টে খোঁজ নিয়েছে। প্লেনটা ল্যান্ড করেছে বিকালেই, কিন্তু ইরিন এখনো আসলো না কেন? ওর কোনো বিপদ হয়নি তো? ইমরানের টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইমরান ইরিনের খোঁজ করতে আবার বাইরে যাবে। এমন সময় ইমরান তার বোনকে দেখে। ভাইয়া, ইরিন ভাইয়া বলে ইমরানকে জড়িয়ে কাঁদতে লাগলো। কি হয়েছে আমার বোনটার? আর তোর হাতে পায়ে ব্যান্ডেজ কেন? আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কি? কিভাবে? পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে আমি নিজেকে হাসপাতালে দেখি। উনি আমাকে হাসপাতালে নিয়েছে। ইরিন হাত দিয়ে দরজার দিকে ইশারা করে। ইমরান তাকিয়ে দেখে আয়ান। ইমরান ইরিনকে ছেড়ে আয়ানের কাছে আসে। ধন্যবাদ ভাই, আমি আপনার কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। এভাবে বলেন না, যে কেউ থাকলে আমি এমনটা করতাম। আমি আজ আসি তাহলে। সিনহা এসে আয়ানকে বলল, বসেন, আজকে আমাদের সাথে ডিনার করে যাবেন। আজ থাক, অন্য একদিন। আয়ান চলে যায়। ইরিন সিনহা একে অপরকে খুব ভালোভাবে জেনে নিয়েছে। তাদের মাঝে খুব ভাব হয়ে যায়। পরের দিন সিনহা কলেজে যায় না, ইরিনের সাথে বাসায় সময় কাটায়। ইমরান বিকেলে অফিস থেকে এসে দেখে আয়ান আর সিনহা বসে নিচে কথা বলছে। আরে আয়ান, কখন এলে? কিছুক্ষণ আগে। আরে শুনুন না, আয়ান ভাইয়ের কপাল এবারও পড়ল। কেন, আবার চাকা খেয়েছে? মেয়েটার বয়ফ্রেন্ড আছে। সো স্যাড। আয়ান, তোমার কপালে মনে হয় প্রেম নেই। প্রেমের আশা ছেড়ে দাও। আরও একবার চেষ্টা করব। আরও একবার? এইবারও যদি না হয় তাহলে বাল জীবনে আর প্রেম করতে যাব না। কি আর করবেন ভাই, জীবনটা বেদনা। এমন সময় ইরিন নিচে নামলো। হাই ভাইয়া। হ্যালো আয়ান ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি কিভাবে ভালো থাকেন আমি বুঝি না। আপনি না দিন দিন সেকা খেয়ে শুকিয়ে যাচ্ছেন। এরে, এই মায়েরে সব কে বললো? এরে তো পটাতে অনেক কাঠ খরচ পোড়াতে হবে। সিনহা, উপরে আসো। ইমরান কথা বলে উপরে চলে যায়। কিছুক্ষণ পর সিনহাও যায়। সিনহা রুমে ঢুকতেই ইমরান সিনহার কোমরে হাত দিয়ে পিছন থেকে সিনহাকে জাপটিয়ে জড়িয়ে ধরে। সিনহা ইমরানের স্পর্শে ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ। কেন? এই যে তুমি অন্য ছেলের সামনে টি শার্ট ট্রাউজার পরলে না, শাড়িতে কিন্তু তোমাকে ঝাক্কাস লাগছে। আপনার জন্যই তো। এই সিনহা, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? তাহলে জলদি আই লাভ ইউ বলে দাও, আমি কিছু মনে করব না। এই, আমি কখন বললাম আপনাকে ভালোবেসে ফেলেছি? ভালোবাসো না আমাকে? না তো। ইমরান সিনহার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে একটা চুমু খায়। ইমরানের এমন স্পর্শে সিনহা কেঁপে ওঠে। চুমু খাওয়া জায়গায় ছোট ছোট করে কামড় দেয়। হুম,
রাক্ষস, একটা কামড় দিলেন কেন? এটা কামড় না, লাভ বাইট জানো। ইমরান সিনাকে আয়নের সামনে নিয়ে যায়। সিনা খেয়াল করলো ঘাড়ে লাল দাগ হয়ে গেছে। আমার সুন্দর ঘাড়টাকে কিভাবে লাল করে দিল! ডেভিল, রাক্ষস, খাচ্চর একটা! দেখেন, ঘাড়ে দাগ হয়ে গেছে। তো কি হয়েছে? কি হয়েছে না? আমি যদি এখন আপনাকে একটা কামড় দেই তাহলে? সত্যি তুমি কামড় দিবা? দাও তো। ছাড়েন, কামড় দিচ্ছি। ইমরান সিনাকে ছেড়ে দিলে সিনা সত্যি সত্যি রাক্ষসীর মতন ইমরানের ঘাড়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। সিনা কামড় দেওয়ার জায়গায় তাকিয়ে দেখে কেটে গেছে, রক্ত পড়ছে। ও শিট, জোরে কামড় দিয়ে ফেলছি। আমি সরি, আমি ভাবিনি এত জোরে লেগে যাবে। আরে সিনহা, এত হাইপার হচ্ছ কেন? আমি ব্যথা পাইনি, বরং ভালোই লেগেছে তোমার ঠোঁটের ছোঁয়ায়। না, আপনি এখন মিথ্যা বলছেন। দেখেন, অনেকটা কেটে গেছে, রক্তও পড়ছে। আমি সরি। সিনার চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ছে। হুম। ইমরান সিনার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। সিনার চোখের জল নিজের ঠোঁট দিয়ে চুষে নেয়। সিনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ইমরান সিনার উপরে উঠে সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। হঠাৎ ধাক্কা খাওয়ায় সিনা ভয় পেয়ে যায়। সিনা ইমরানের চোখের দিকে তাকায়। ইমরান সিনার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কামড় দিয়ে রক্ত খেয়েছো, এতে আমার অনেক এনার্জি লস হয়েছে। আমার এখন এনার্জি চাই বউ। আমি এনার্জি কোথায় পাবো? তোমার ঠোঁটেই তো আছে আমার এনার্জি। সিনা বুঝতে পেরেছে ইমরান কি চায়। সিনা চোখ বন্ধ করে ফেলে। ইমরান দেরি না করে সিনার ঠোঁটে নিজের ঠোঁট বসে চুমুতে ভরিয়ে দিচ্ছে। চুমুতে চুমুতে সিনার ঠোঁট জোড়া চুষে নিচ্ছে। সিনাও ইমরানের ঠোঁটে চুমুতে ভরিয়ে দিচ্ছে। ইমরান সিনার ঠোঁট ছেড়ে ঘাড়ে গলায় চুমু খাচ্ছে। চুমু দেওয়া জায়গায় ছোট করে কামড় দিচ্ছে। সিনার এক হাত ইমরানের হাতের মুঠে, আর এক হাত ইমরানের চুলে। এদিকে ইরিন আয়ানকে বলছে, আপনি দেখতে মাশাআল্লাহ হ্যান্ডসাম, কিন্তু মেয়েরা রিজেক্ট করে কেন? কোথায় মেয়েরা রিজেক্ট করলো? আমি তো কোনো মেয়েরই প্রপোজ করিনি। মানে তাহলে সেকা? এই যে কোনো মেয়েকে পছন্দ হলেই শুনি বয়ফ্রেন্ড আছে, জামাই আছে, এরকম। এইভাবে দূর থেকে প্রপোজ না করেই সেকা খাচ্ছেন? আপনার কপাল সত্যি দেখার মতো। কপাল না দেখেই সবাই ছ্যাঁকা দিয়ে চলে যায়। বালের কপাল আমার। আহারে, আপনার অনেক দুঃখ। না, কোনো দুঃখ নেই। ছ্যাঁকা খাওয়া আমার বাম হাতের কাজ। তাই নাকি? আবার জিগায়, তুমি প্রেম করো? না, করি না। ভাবছিলাম কর্ম, কিন্তু এখন মনে হয় না করাই ভালো। আপনার মতো যদি সেকা খাই। তোমার হাসিটা অনেক সুন্দর। লাভ নাই, পড়বো না। কারো হাসি সুন্দর সুনাম করলেই যে পটানোর জন্য করা হয় এমন তো না। কেউ না করলেও আমি শিওর আমি করছি না। এতই যখন শিওর, পটে যাও না। ইস, মগের মুল্লুক নাকি? পড়তে যাও না? ইস, কি সুন্দর কথা। ইউ নো, আমি সুন্দর কথাই বলি। তারপরেও মেয়েরা কেন জানি আমাকে চোখে দেখে না। মেয়েদের চোখে মনে হয় ছানি পড়েছে। ডাক্তারের কাছে গিয়ে তাদের চোখ পরীক্ষা করা উচিত। কি ভাবছেন? না, কিছু না। আজকে তাহলে উঠি। আই, একদম না। নাস্তা করে যাবেন। আজকে না, অন্য একদিন। না, আজ কোনো কথা শুনছি না। নাস্তা না করে যেতে দেব না। একথা বলে ইরিন আয়নের হাত চেপে ধরল। সাথে সাথে আয়নের মনে হচ্ছে তার শরীরে কারেন্ট বেড়াচ্ছে। আয়নের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আয়ান কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। ইরিন হাঁ করে হতবাক। এটা কি হলো? ইমরান সিনার উপর থেকে আসে। সিনহা, লাভ ইউ তো। তো আমি কি করব? লাভ ইউ বলো আমাকে। না, বলবো না। না বললে কামড় দিব কিন্তু। আমারও দাঁত আছে। আচ্ছা, তাহলে কামড়াকামড়ি খেলা হয়ে যাক। তুমি আমাকে একটা কামড় দিবা, আমি তোমাকে একটা কামড় দিব। না, পাগল নাকি আপনি? রাক্ষস, কামড় দিলে আমার শরীরে মাংস থাকবে না। তাহলে ভালোবাসি বলে দাও। উঠুন তো আমার উপর থেকে। অফিস থেকে আসতে না আসতেই পাগলামি শুরু করছে। তুমি ভালোবাসি বলবে না তো? না, বলবো না। শিওর তো? শিওর। ইমরান সিনহা উপর থেকে আসে। সিনহা শাড়ি আঁচল ঠিক করে নেয়। ইমরান রেগে রুমের বাইরে চলে যায়। এই ডেভিলটা কি করতে চাইছে? আমাকে আবার মারবে না তো? এদিকে আয়ান অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। ইরিন মাথায় এক হাত দিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। সে এখনও ব্যাপারটা হজম করতে পারছে না। এ বেটা অজ্ঞান হয়ে গেল কেন? ইমরান সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে আয়ান ফ্লোরে পড়ে আছে। কি রে ইরিন, ও ফ্লোরে পড়ে আছে কেন? আমি জানি না। জানি না মানে কি? ওর সাথে তো তুই ছিলি।
ইমরান পানি এনে আয়নের মুখে ছুঁড়ে মারে, সাথে সাথে আয়ন লাফ দিয়ে ওঠে, নিজেকে ফ্লোরে আবিষ্কার করে। আমার কি হলো? আমি ফোলারে কেন? তুমি অজ্ঞান হয়ে গেছো কিভাবে? আয়নের সব কথা মনে পড়ে যায়। সে লজ্জা নিয়ে ইরিনের দিকে তাকায়। আয়ন ভাইয়া, সমস্যা কি আপনার? হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন? আয়ন ছ্যাঁকা খেয়েও এত লজ্জা পায়নি আজ ইরিনের সামনে যতটা পাচ্ছে। বুঝতে পারছি না, আমি যাই আজকে। আয়ন কারোর উত্তরের অপেক্ষা না করে এক প্রকার দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। এর আবার কি হলো? এমন করছে কেন? কি জানি ভাইয়া। সিনা নিচে নেমে দেখে ইমরান ইরিনের সাথে খুব হেসে হেসে কথা বলছে। যাক বাবা, যে রেগে বের হলো, আমি ভাবলাম কি না কি করে বসে। এই তো দেখছি বিন্দাস আসছে। সিনা এসে তাদের সাথে বসে। ভাবি, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? ইরিনের কথা শুনে সিনা থতমত খেয়ে যায়। ইমরানও ইরিনের সাথে তাল মিলায়। হ্যাঁ সত্যি তো, কি হয়েছে? শালা লুচ্চা ডেভিল কামড় দিয়ে এখন না জানার ভান হচ্ছে। তোমার ভাই কামড় দিয়েছে। সিনার কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। সে ভাবেনি সিনা এই কথা বলে দিবে। ভাইয়া, এটা ঠিক না। ওকে, রোম্যান্স করবি ভালো কথা, কিন্তু যেখানে সেখানে কামড় দিয়ে সবাইকে কেন দেখাবি? আচ্ছা, কেউ যাতে না দেখে সেভাবেই কামড় দিব। দুই ভাই বোনের কথা শুনে সিনা লজ্জায় পারে না, মাটিতে ঢুকে যায়। আচ্ছা এইসব কথা বাদ, শুনো, কালকে একটা বিয়ের দাওয়াত আছে। কার বিয়ে? আমার এক কর্মচারীর মেয়ের বিয়ে। আমাদের সবাইকে দাওয়াত করেছে। কালকে আমি অফিস থেকে এসে তোমাদেরকে নিয়ে যাব। আচ্ছা। পরের দিন ইমরান ফোন করে সিনা আর ইরিনকে সেজে থাকতে বলে। ইমরান অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বিয়ের বাড়িতে রওনা হয়। আসুন স্যার, আসুন। ওনারা কারা? উনি হলেন আমার মিসেস আর ও হলো আমার বোন। দুজনে মাশাল্লাহ সুন্দর। ধন্যবাদ। বিয়েতে এনজয় করুন। স্যার, কিছু লাগলে বলবেন। ওকে। ইমরান কিছু লোকের সাথে কথা বলছে। সিনা ইরিন একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ছেলে এসে সিনার সামনে দাঁড়ায়। হ্যালো, আমি কমিশনারের ছেলে। আরে ভাই, আমরা জানতে চাইছি আপনি কে? তুমি চুপ করো। ওকে আমার পছন্দ হয়েছে। লাভ নাই, উনি আমার ভাবি। ভাবি হলে সমস্যা কি? আমার তো এক রাতের জন্য চাই, প্রয়োজনে টাকা দিব, তবুও চাই। সিনা এই কথা শুনে ছেলেটার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। শালা ছ্যাচরা ফালতু, তুই আমারে এক রাতের জন্য চাস, আবার টাকার গরমও দেখাস? আরে ভাই শুন, তোর মতো দু চারটা ছ্যাচরা পোলারে আমারে জামার টাকার উপর ভাসায় রাখতে পারবে। ছেলেটা প্রচণ্ড রেগে সিনার এক হাত শক্ত করে চেপে ধরে। তুই আমাকে থাপ্পড় মারছিস? তোর এত দেমাগ? তোর আজকে সবার সামনে তোর সাথে বাসর করব, দেখি কে কি করে। ইরিন ভাইয়া বলে এক চিৎকার দেয়। ইরিনের চিৎকার শুনে সবাই তার দিকে তাকায়। ইমরানের মাথা ধপ করে আগুন উঠে যায়। তার সিনার হাত ধরার সাহস এই ছেলে পায় কোথায়? যেই হাত দিয়ে ছেলেটা সিনার হাত ধরে আছে, ছেলেটার সেই হাত ইমরান শক্ত করে ধরে আছে। কিরে, ওর হাত ধরেছিস কেন? ওর সাথে আমি বাসর করব তাই। ইমরান ছেলেটাকে নাক বরাবর একটা ঘুষি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। ইমরানের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। খুব ভয়ঙ্কর লাগছে ইমরানকে। চল, আজকে তোর বাসর করা আমি বাইর করছি। ইমরান ছেলেটার হাত ধরে টেনে উপরে নিয়ে যায়। অনেকেই ইমরানকে বাধা দেয়। ইমরান সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেউ আমাকে বাধা দিতে আসলে তার পরিণাম ভয়াবহ হবে, বলে দিলাম। কেউ আর ভয়ে ইমরানকে বাধা দিতে আসে না। ছেলেটা আজকে শেষ। আমারও তাই মনে হয়। ইমরান ছেলেটাকে একটা রুমের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সিনা ইরিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরিন কোনো চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে না কেন? আমিও তো তাই কই, ভাই ছেলেটাকে মারছে নাকি আদর করছে কিছুই বুঝতে পারছি না। সিনা দরজার সাথে কান লাগায়, কিছু শুনতে পাবে এই আশায়। কিছু শুনতে পেলে ভাবি? এমন সময় ইমরান দরজা খোলে। সাথে সাথে সিনা ধপাস করে রুমের ভিতরে পড়ে যায়। ও আল্লাহ গো, বাঁচাও। সিনার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সিনা উপরে তাকিয়ে দেখে তার ডেভিলটা তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। সিনা ভয়ে এক ঢোক গিলল। না মানে আপনার যদি বিপদ হয় তাই বাঁচাতে এলাম। সিনার কথায় ইমরানের সব রাগ উধাও হয়ে যায়। তোমার মতো শুট কি আমাকে বাঁচাবে? তোমাকে তো ফু দিলেই উড়ে যাবে। আমি শুটকি না, আমার অনেক শক্তি। এতই যখন শক্তি, ছেলেটা হাত ধরলে এক লাথি মারলে না কেন? আমি তো লাথি মারার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আপনি চলে এলেন। মজা করো আমার সাথে? এক থাপ্পড় দিয়ে তোমার মজা ছুটাবো আমি। ইরিন ঘরে ঢোকে। আরে ভাই থাম তো, দেখি তো শয়তানটার কি অবস্থা করছিস।
হ্যাঁ তাই তো, হালা খচ্চরটা কই? সিনা ইমরানকে সরিয়ে সামনে তাকায়, সাথে সাথে ছেলেটাকে দেখতে পায় রক্তে ছেলেটার শরীর মাখামাখি হয়ে আছে, ফ্লোরে রক্তর বন্যা বয়ে যাচ্ছে। ও মাই গড, ভাইয়া মাথা তো পুরাই ফাটিয়ে দিলি। আর চেহারার এই অবস্থা কিভাবে করলি? যেন কেউ মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। কেউ তো কমিশনারের ছেলেকে চিনতেই পারবে না। সিনার এই দৃশ্য দেখে মাথা ভনভন করছে। ওই ডেভিল, আমাকে ধরেন, আমার মাথা ঘোরাচ্ছে। সিনা পড়ে যেতে ধরাই ইমরান এসে সিনাকে কোলে তুলে নেয়। আরে ভাই, ভাবির আবার মাথা ঘোরাচ্ছে কেন? ছেলেটার এই অবস্থা নিজের চোখে দেখে হয়তো সহ্য করতে পারছে না। ইমরান সিনাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়। সবাই ভয়ার্ত চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরানের শার্টের রক্ত লেগে আছে, যা দেখে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। স্যার, সব কিছুর জন্য সরি। আমি বুঝতে পারিনি আপনাকে এমন সিচুয়েশনে পড়তে হবে। এখানে আপনার কোনো দোষ নেই। স্যার, ম্যাডামের কি হলো? কিছু না, মাথা ঘোরাচ্ছে। অনেক ভালোবাসেন ম্যাডামকে, তাই না? অনেক। আজকে আসি। আর শুনেন, কমিশনারের ছেলেকে হাসপাতালে নিয়ে যান। ইমরান সিনাকে নিয়ে বাসায় চলে আসে। এখন কেমন লাগছে? হালকা ভালো লাগছে। রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আপনি যে কমিশনারের ছেলেকে এভাবে মারলেন, এখন ওরা আপনার ক্ষতি করবে না তো? ওই ছেলের সাহস কি করে হয় তোমাকে বাজে কথা বলার? তারপরও এভাবে মারা ঠিক হয়নি। চুপ করো তুমি। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। ইমরান রুম থেকে বের হয়ে কাকে ফোন দেয়। হ্যালো, যত টাকা লাগে নাও, আমার বা আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। পরের দিন কমিশনার আসে ইমরানের বাড়িতে। কমিশনার ইমরানকে দেখে তেড়ে আসে। তোর একটুও ভয় লাগেনি কমিশনারের ছেলের গায়ে হাত তুলতে? তোকে এমন মাসুল দিতে হবে, চল আমার সাথে। কমিশনার তার সৈন্যদের আদেশ দেয় ইমরানকে নিয়ে যেতে। সৈন্যরা ইমরানের টাচ করতেই ডোন্ট টাচ মি। এখন এত দামাক? ভাইয়া, চুপ ইরিন, কোনো কথা নয়। আমি রাতের ভিতরে ফিরে আসবো। সিনা কিছু বলছে না, শুধু কান্না করছে। এদিকে আয়ান সব লজ্জা শরম ভুলে ইমরানের বাড়িতে হাজির হয়। এসেই দেখে সিনা ইরিন দুজনেই কাঁদছে। আয়ান ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? আয়ানকে দেখে সিনা আরও জোরে জোরে কেঁদে ওঠে। আরে বলবে তো কি হয়েছে? এভাবে কান্না করার কারণ কি? আয়ানের ধমক শুনে সিনা ইরিন দুজনেই চমকে ওঠে। তারা কখনোই আয়ানের রাগ দেখেনি। ইরিন বিয়ে বাড়ি থেকে শুরু করে আজকের ঘটনা খুলে বলে। তোমার ভাইয়ার মাথা এত গরম হয়ে যায় কেন? বুঝে না, মারছে ভালো কথা, এত নৃশংসভাবে মারার কি দরকার ছিল? তাও কমিশনের ছেলেকে। এবার বুঝুক মজা। ইরিন সিন্না ভ্যাবা করে কেঁদে দেয়। আমি যাই, তোমাদের কান্না শোনার ইচ্ছা আমার নাই। আয়ান চলে যায়। রাত হয়ে গেছে। সিনা ইরিন মনমরা হয়ে বসে আছে। সিনা আজকে খুব করে তার ডেভিল জামাইকে মিস করছে। তার ডেভিলটা এখন কি করছে, কি অবস্থায় আছে কে জানে। ভাবতেই সিনা কান্না পাচ্ছে। কমিশনার মাথায় হাত দিয়ে বসে আছে। তার ছোট মেয়েকে বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। এটা কোনোভাবে ইমরানের কাজ নয় তো? কমিশনারের মাথায় আগুন জ্বলে ওঠে। এটা যদি ইমরানের কাজ হয়, আজকে সে ইমরানকে মেরেই ফেলবে। কমিশনারের ফোন বেজে ওঠে। হ্যালো, কে? প্লিজ আমার মেয়েকে ক্ষতি করবেন না। আমি ইমরানকে ছেড়ে দিব। এখনই গিয়ে ছেড়ে দিব। কমিশনার ফোন কেটে থানায় যায়। থানায় এসে ইমরানকে মুক্ত করে দেয়। আজকে বেঁচে গেলি আমার মেয়েকে কিডন্যাপ করে। নেক্সট টাইম আর তোকে বাঁচিয়ে রাখবো না, মাইন্ড ইট। ইমরান অবাক হয়ে যায় কমিশনারের কথা শুনে। তার মেয়েকে সে কখন কিডন্যাপ করলো? ইমরান ঠিকমতো হাঁটতে পারছে না। কমিশনার অনেক মেরেছে তাকে। ইমরান এর শেষ দিকে ছাড়বে। ইমরান রাগটা পুষে নিয়েছে। তার উপর করা এই অত্যাচারের শোধ সে ভালোভাবেই তুলবে। ইমরানের শরীরে আঘাত করার হিসাব কড়াই গণ্ডায় বুঝিয়ে দিবে কমিশনারকে। ইমরান যখন বাসায় আসে তখন রাত 10টা। সিনা ইরিন নিচেই ছিল। ইমরান পা খোড়া করে হেঁটে ওদের কাছে আসে। ইরিন ইমরানকে দেখে ভাইয়া বলে জড়িয়ে ধরে। ভাইয়া তুই এসেছিস? ইরিনের কথা শুনে সিনা ইমরানের দিকে তাকায়। আপনার এই অবস্থা কেন? আপনাকে অনেক মেরেছে তাই না? আরে এত কাঁদতে হবে না, আমি ঠিক আছি। আপনার শরীরের রক্ত দেখছেন আপনি? ওই একটু মেরেছে। ভাইয়া তুই এটা কি একটু বলছিস? তুই ঠিক মতো হাঁটতে পারছিস না। আরে ঠিক হয়ে যাবে, কাঁদিস না। আমি রুমে যাই, এভাবে থাকতে আর ভালো লাগছে না। সিনা ইমরানকে ধরে রুমে নিয়ে যায়। আমি ফ্রেশ হতে যাব। আপনার যে অবস্থা, নিজে নিজে ফ্রেশ হতে পারবেন তো? না পারলেও পারতে হবে। কেউ তো নাই যে আমারে ফ্রেশ করিয়ে দিবে। আপনার বউকে কি চোখে পড়ে না? চোখ কি গেছে?
চোখে তো পড়ে, কিন্তু আমার বউ কি আমাকে ফ্রেশ করিয়ে দিবে? দিবে। কি সত্যি? চলেন। ও আল্লাহ, আমার এত কষ্টের ভিতরে সুখের শখটা না দিলেও পারতা। চুপ করেন, বেশি কথা বলতেছেন। তোমার সাথে থাকি তো, তাই তোমার মতো হয়ে যাচ্ছি। আমি বেশি কথা বলি না। আচ্ছা, তুমি কি সারাদিন কেঁদেছো? এ অবস্থা কেন? তো কাঁদবো না? কেন কাঁদবে? আমার তো কাঁদতে ইচ্ছে হইছে, তাই। বুঝবার পারছি, ডাল মে কুচ কালা। কি বুঝছেন? সিনহা, তুমি আমাকে ভালোবাসো? বলে দাও, বলে দাও। আপনি না ফ্রেশ হবেন? এত রং ঢঙের কথা আসে কোথা থেকে? আচ্ছা চলো, কবে যে তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনবো আল্লাহ জানে। সিনা ইমরানকে ওয়াশরুমে নিয়ে নিজ হাতে ফ্রেশ করিয়ে দেয়। এই প্রথম নিচ থেকে সিনা ইমরানের এত কাছে। অনেক লজ্জা লাগছিল সিনার। তারপরও ডেভিলটাতে দুষ্টুমিষ্টি ভরা কথা বলে শরীরের কাঁটা দিয়ে ওঠে। ইমরান শুয়ে আছে। খাবেন না? না, ঘুমাবো। আপনাকে খেতে হবে, সকাল থেকে কিচ্ছু খাননি। খেতে পারি, তবে তবে সবে বুঝি না, আপনাকে আমি খাওয়াই দিব। ও সিনহা, তুমি আমার মনের কথা কিভাবে বোঝো? আমিও তো এটাই চাই। একটা গান বলতে মন চাইছে, বলি। মনটা কেড়েছো আমার, প্রাণটা কেড়েছো, প্রেমের বিষে দেহে মিশে জানে মেরেছো। এই অসুস্থতার ভেতরে আর ঢং করা লাগবে না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। সিনা দ্রুত পা ফেলে নিচে আসে। এক থালা খাবার নিয়ে সিনা ইমরানের সামনে বসে আছে। হা করেন। এগুলো কি? তুই সবজি এনেছো আমার জন্য? ইয়াক, তুই জানো আমি এগুলো খাই না। খেতে হবে, এখন আপনার জন্য এগুলোই বেটার। না, খাবো না। তুমি মাংস আনো। খেতে হবে বলছি, সো খেতে হবে। সিনহা, তুমি আমাকে ধমক দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, খান, না হলে আরো ধমক দিব। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। শোনেন, আমি এখন আপনাকে ভয় পাই না। তাই ভয় পাও না? ইমরানের মাথায় একটা বুদ্ধি এলো। আমি সবজি দিয়ে ভাত খাবো, কিন্তু আগে আমাকে ভালোবাসি কথাটা বলতে হবে। আগে খান, তারপর বলবো। সত্যি তো? জি। সিনা এক লম্কা করে ইমরানের মুখে খাবার তুলে দিচ্ছে। না, সবজি দিয়ে খেতে তো ভালোই লাগছে। বউ জামাইকে খাওয়াই দিচ্ছে, জামাই তো অবশ্যই বউকে খাওয়াই দিবে। ইমরানও সিনাকে নিজেতে খাওয়াই দিচ্ছে। বলো বলো, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। বলবো না, আপনাকে খাওয়ানোর জন্য একটু মিথ্যা বললাম। সিনা মনে করছে ইমরান একথা শুনে আক্রমণ করবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। ইমরান মুখ ফুলিয়ে বসে আছে। ওলে ডেভিল রে, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছেন কেন? আপনাকে এভাবে মানায় না, টেবিলের রূপেই মানায়। শুধু একবার সুস্থ হয়ে নেই, তারপর সব হারে হারে শিরা উপশিরায় শোধ তুলব। ও আচ্ছা, হাসো, এখন যত পারো হেসে নাও। হয়েছে, ঘুমান।